দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই? জি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা আজকে করব হচ্ছে, আমাদের কি বিষয় ছিল আজকে? আজকে হচ্ছে টার্গেটিং এর কিছু বাকি ছিল, সেগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব আজকে। তো আমরা যেহেতু টার্গেটিং করতেছি, আমরা অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন এই অবজেক্টিভটা সিলেক্ট করলাম, এবং আমরা ডিসপ্লে অ্যাড এর জন্য ক্যাম্পেইনটা রান করব। তো আমরা কি ওয়েবসাইট নিব বলেন? আরং, লারিভ? নেন একটা লারিভ নেন। লারিভ নেব না। নতুন কিছু নেন, লারিভ দিয়ে তো আমরা দেখলাম কয়েকটা, বসে দেখাচ্ছে কি নিব? কয়েকভাবে। আচ্ছা, সাজেস্ট করেন একটা ওয়েবসাইটের নাম সাজেস্ট বলেন, করেন একটা। অথবা অ্যাপেল গ্যাজেট দেন ভাই। করেন সবাই। প্রাইস। হ্যাঁ, এনআই ভাই ইয়ে করে ভালো, এক্সপ্লোর করে ভালো, অনেক আচ্ছা, কোনটা বললেন? শুনি নাই। অ্যাপেল গ্যাজেটের কথা বলছিলাম, নেন একটা নিলেই হয়। বিষয়গুলো আচ্ছা, তো অ্যাপেল গ্যাজেট। সমস্যা নেই, এটাও থাক, এটাও ঠিক আছে। ক্লোদিং ব্র্যান্ড নিতে। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক আছে, সুন্দর আছে। প্রাইস, ওদের মোটামুটি ভালো। আচ্ছা, আমরা তাহলে এদের ওয়েবসাইটটা নিয়ে নিই। এরা একটা বাজে কাজ করছে। URL-টা দিলাম, ক্যাম্পেইনের নাম কি দিব? ডিসপ্লে অ্যাড টার্গেটিং। হুম। জানুয়ারি 16 না? হুম। হ্যাঁ, আজকে জানুয়ারি 16 তারিখ। লাইট বন্ধ করে দেন ভাবি, বই দিয়ে বন্ধ দিলাম করে দেন, একটু হর্ন মার লাগে। স্টার্ট নিউ। আমরা বাংলাদেশের জন্য চালাবো। ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ এগুলো আমরা সবাই জানি। এখানে মোর ইনফরমেশন, মোর একটু সেটিং, পরে দেন, এখানে ঝামেলা করবো কিছু না, করতে হবে তাড়াতাড়ি। না। আমরা নেক্সটে চলে যাই। বাজেট আমরা যেহেতু ইমপ্রেশন করতেছি, $0.10 থেকে সাধারণত $0.25 পর্যন্ত প্রতি 1000 ইমপ্রেশনে খরচ হয়। তো আমরা দিলাম $0.15, মানে প্রতি 1000 ইমপ্রেশনে সে $0.15 কাটবে আর কি। আচ্ছা, এখানে এন্টার সিপিএম বেড। ডেইলি বাজেটটা মনে হয় কি ভুল হচ্ছে নাকি? ভুল ভুল দিছি, হ্যাঁ হ্যাঁ ভুল দিছি। হ্যাঁ, ডেইলি ডেইলি বাজেটটা বাজেট বিশ সম্ভবত ডলার আর এই যে, হ্যাঁ, হ্যাঁ, সিপিএম হচ্ছে পনেরো ঠিক আছে, সেন্ট 15 সেন্ট, ঠিক রাইট। আছে। আচ্ছা, আমরা পরবর্তী স্টেজে চলে গেলাম। এখন হচ্ছে, এটা হচ্ছে আজকে আমাদের যেটা আজকে আমাদের টপিক ছিল, সেটা হচ্ছে টার্গেটিং। তো টার্গেটিং হচ্ছে বেসিক্যালি যে আমরা কাদের কাদেরকে অ্যাডটা দেখাইতে চাই, এটাই হচ্ছে আমরা মূলত এই সেগমেন্টে আমরা সিলেক্ট করে দিই, যে আমার অ্যাডটা, আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস, এইটার মানে কে কিনবে, তার সে কোথায় আছে, বা তার বিহেভিয়ার কি, সে কি ছেলে না মেয়ে, তার বয়স কত, তারপরে আহ এই আর কি, তারপরে হচ্ছে সে কি লিখে সার্চ করতে পারে, সে কোন বিষয়ে ইন্টারেস্টেড, এই বিষয়গুলো দিয়ে আমরা মূলত হচ্ছে টার্গেটিং করি। তো আমরা গত ক্লাসে টার্গেটিং, আমরা এই যে অডিয়েন্স টার্গেটিং, এটা আমরা দেখছি। তো অডিয়েন্স টার্গেটিং এর মধ্যে বেসিক্যালি যেটা ছিল যে ডিটেল ডেমোগ্রাফি, হচ্ছে কাস্টমারের ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন। তো এটা আমরা দেখছি গতকালকে। এছাড়া অ্যাফিনিটি, মানে হচ্ছে কাস্টমারের কোন বিষয়ে ইন্টারেস্টেড, সেই বিষয়গুলো এটা আমরা দেখছি। তারপরে ইন মার্কেট অ্যান্ড লাইভ ইভেন্ট, মানে কাস্টমার কেনার জন্য আগ্রহী, এই বিষয়গুলা হচ্ছে এই ইন মার্কেট অডিয়েন্সের মধ্যে আর কি আছে, যে আহ, কে, কোন কোন কাস্টমার কোন কোন ক্যাটাগরির জিনিসে আগ্রহী, এটা হচ্ছে ইন মার্কেট অডিয়েন্সে আছে, যেটাকে বলা হয় যে কাস্টমার কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, এই টাইপের আর কি। তো এরপরে আমরা এখানে দেখতেছি যে
আচ্ছা, এরপরে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাস্টম সেগমেন্ট এবং কম্বাইন্ড সেগমেন্ট। তো আমরা প্রথমে কাস্টম সেগমেন্টটা এখানে যাই। তো কাস্টম সেগমেন্টটা কি? কাস্টম সেগমেন্টটা হচ্ছে যে আমি আমার ইচ্ছা মতো একটা অডিয়েন্স গ্রুপ ক্রিয়েট করতে পারি কাস্টম সেগমেন্ট থেকে, যে আমি কাদের কাদেরকে আমি একটা দেখাইতে চাই, এই জিনিসগুলো আমি এই সেগমেন্ট থেকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে দেখি আমরা কি কি করতে পারি। তো আমরা এই যে প্লাস কাস্টম সেগমেন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই সেগমেন্টের একটা নাম দিব, যে আমি যে একটা মানে কাস্টম সেগমেন্ট মূলত হচ্ছে যে আমি একটা অডিয়েন্স গ্রুপ ক্রিয়েট করব, যেই গ্রুপের মধ্যে আমার প্রোডাক্ট বা সার্ভিস এই নির্দিষ্ট ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা আমি ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি, যার অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস বা কনসিডারেশন, এই ক্যাম্পেইনের জন্য আমি আমার টার্গেটেড অডিয়েন্স কারা, তাদেরকে আমি হচ্ছে একত্রে করে আমি এই যে এখানে দেখতেছেন এইখানে হচ্ছে আমরা তাদেরকে অ্যাড করব। আচ্ছা, তো সেগমেন্টের নাম দেই একটা। আমরা কি সেগমেন্টের নাম দিতে পারি? কাদেরকে আমরা এখানে টার্গেট করব? এটা আমাদের যারা উইন্টার মেন্স প্রোডাক্ট প্রোডাক্ট। হলে ছেলেদের টার্গেট করতে পারি। উইন্টার প্রোডাক্ট, হ্যাঁ উইন্টার প্রোডাক্ট দেখি উইন্টার প্রোডাক্ট আছে কিনা। এই যে উইন্টার প্রোডাক্ট আছে। তো উইন্টার প্রোডাক্টে আমরা যে কোনো কিছু নেই, যে ডেনিম জ্যাকেট নেই। দেখি কি আসে। তো ওদের ডেনিম জ্যাকেট আসছে। তো আমরা সাপোজ হচ্ছে ওদের উইন্টারের যে ডেনিম জ্যাকেট প্রোডাক্টটা, এই প্রোডাক্টের জন্য আমরা অ্যাড চালাবো আর কি। তো এখন আমি এখানে দিয়ে দেই যে হচ্ছে কাস্টম কাস্টম অডিয়েন্স উইন্টার প্রোডাক্ট। এখন এই যে প্রথমে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিপল উইথ এনি অফ দিস ইন্টারেস্ট অর পারচেস ইন্টেনশন, আর পিপল হু সার্চ অফ এনি অফ দিস টার্মস অন গুগল। এখন এখানে প্রথমটা হচ্ছে যে আহ, যাদের মানে আমরা এখানে এই যে অ্যাড ইন্টারেস্ট অর পারচেস ইন্টেনশন, এখানে আমরা যেই কিওয়ার্ডটা লিখে মানে যেই কিওয়ার্ডটা আমরা ইনপুট দিব, এই কিওয়ার্ড নিয়ে কারা কোন লোকজন ইন্টারেস্টেড এবং কারা কারা এই কিওয়ার্ডের বিষয়বস্তু নিয়ে মানে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মানে নিতে চাচ্ছে। মানে আমি এখানে সাপোজ দিলাম হচ্ছে ডেনিম জ্যাকেট। আমি এখানে কি করতেছি, এটা হচ্ছে তাদের ডেনিম জ্যাকেট। তো এই ডেনিম জ্যাকেট নিয়ে কারা ইন্টারেস্টেড এবং এই ডেনিম জ্যাকেট নিয়ে ডেনিম জ্যাকেট কারা কিনতে আগ্রহী এই মুহূর্তে, তাদেরকে এই অ্যাডটা দেখাবে। তো আমি লিখি, দেখি ডেনিম টাইপের কিছু আছে কিনা। আচ্ছা, এই যে ডেনিম জ্যাকেট ম্যান্স আসছে কিন্তু। আমি যেহেতু ম্যান্স এর জন্য করতেছি, তো আমি এখানে দিলাম ডেনিম জ্যাকেট ম্যান্স। তো এই ডেনিম জ্যাকেট ম্যান্স এই জিনিস নিয়ে যারা ইন্টারেস্টেড, এই জিনিস নিয়ে যারা আগ্রহী, যারা এক্সপ্লোর করতেছে, এক্সপ্লোর না, যারা কেনার জন্য আগ্রহী, তাদের কাছে আমার এই অ্যাডটা শো করবে। এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, পাশাপাশি আরো আরো দু একটা কিওয়ার্ড দিতে পারি। এই কিওয়ার্ড গুলো আমরা কোথা থেকে করব? এই কিওয়ার্ড গুলো ক্লায়েন্ট যখন আমাকে বলবে যে ভাই তুমি আমার এই ডেনিম জ্যাকেটের জন্য তুমি আমার অ্যাড চালাও, তখন আমরা কি করব? আমরা কিওয়ার্ড রিসার্চ করি প্রথমে। তো আমি কিওয়ার্ড রিসার্চ থেকে তো কিছু কিওয়ার্ড পাবো। তো যেই কিওয়ার্ড গুলো আমি টার্গেট করব, সেই কিওয়ার্ড গুলো আমি এইখানে দিয়ে দিব। এবং এই কিওয়ার্ড গুলার মোটিভ অবশ্যই বাইং বাইং হতে হবে। কারণ আমরা তো সাধারণত একটা জিনিস জানি যে আমরা কিওয়ার্ড যখন সার্চ করি, ওগুলার মোটিভ সাধারণত বাইং বাইং যাতে হয়, যদিও এটা অ্যাওয়ারনেস বা কনসিডারেশন ক্যাম্পেইন চালাচ্ছি। তো আমার টার্গেটেড কাস্টমার যারা হচ্ছে এই মুহূর্তে কেনার জন্য আগ্রহী বা যারা এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড, তাদেরকে আমি এই আমার এই অ্যাডটা দেখাবো আর কি। তো আর কি দিতে পারি? এছাড়া দিতে পারি হচ্ছে যারা ফ্যাশন নিয়ে,
এই যে উইন্টার, হ্যাঁ উইন্টার ফ্যাশন দিতে পারি, উইন্টার কালেকশন, উইন্টার Winter collection for men's then. ফর উইমেন। ভাই বললাম এই সাথে আচ্ছা এখানে একটা আসছে, হ্যাঁ হ্যাঁ, মানুষ আহ, কম কেনাকাটা করে না। আচ্ছা উইন্টার ওয়্যার জ্যাকেট, এটা আমরা দিয়ে দিলাম। তো আপাতত এই দুইটা সিলেক্ট করলাম। এখন আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইন অনুযায়ী আমাদের যে কিওয়ার্ড গুলা রিসার্চ করলাম, সেই কিওয়ার্ডের কোন কোন কিওয়ার্ড এই ডেনিম প্রোডাক্টের সাথে যায়, সেই কিওয়ার্ড গুলো আমরা এখানে সিলেক্ট করে দিব আর কি। ঠিক আছে? আচ্ছা এখন এদিকে আমার একটা কথা আছে, কথা হলো যে আমি এইগুলা জি তো বলেন। অন্য ভিতর থেকেও নিতে পারি, তাহলে এদিকে আমার সুবিধাটা, এক্সট্রা সুবিধাটা কি? মানে কোথায় ভিতর থেকে নিতে ওই পারেন? যে আমি যদি সেগমেন্টের টার্গেটিং এ ওদিকে আরো অপশন আছে না, অডিয়েন্স এগুলা, না এদিকে আমি কিওয়ার্ড হ্যাঁ হ্যাঁ। অনুযায়ী নিতে না পারতেছি? এইটা হচ্ছে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। কাস্টম অডিয়েন্সটা কি? কাস্টম অডিয়েন্সটা হচ্ছে আপনার মন মতো আপনি একটা কাস্টমারের গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, যেটা ওইখানে করতে পারবেন না। ওইখানে কি, ওইখানে আছে হয় আপনার অ্যাফিনিটি বেস করতে হবে অথবা ইন্টারেস্ট বেস করতে হবে। আর এখানে আপনি এক ছাদের নিচেই অনেকগুলা জিনিস একসাথে করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, আমি এনআইট ভাইয়ের কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। সেটা হচ্ছে এইখানে যে কিওয়ার্ড গুলো দিচ্ছে, এই কিওয়ার্ড লিখে যদি কোনো ইউজার সার্চ করে তাদেরকে আসলে এইভাবে অ্যাডটা দেখাবে আর কি। মানে সে যেই কোনো প্ল্যাটফর্মে যাক যাক না কেন, যদি গুগলে সার্চ নাও করে, 4 মিলিয়ন প্লাস যে ওয়েবসাইট গুলো আছে, সে একবার যদি এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করে, তখন সে যেখানেই যাক আমাদের ডিসপ্লেটা তার সামনে প্রেজেন্ট হবে, শো করবে। না মুন্না ভাই, ওইটা না হচ্ছে এখন তো পরেরটা, মানুষের ওইটা হচ্ছে বিহেভিয়ার পরেরটা, তো এটা গুগল এটা। আগেই জানে আচ্ছা, মুন্না ভাই। তাহলে না না, আমরা একটু একটু দেখেন। এখানে আমার এখানে বিহেভিয়ার তো গুগল কিওয়ার্ডটা জানে, দিচ্ছি কেন? আমাকে কোন অ্যাড দেখাতে হবে এটা তো না, গুগল। মুন্না ভাই যেটা বলছেন ওইটা হচ্ছে এই যে পরেরটা, এটা পিপল হলো হু সার্চ নিচেরটা ভাই, এই ফর যে people who এনি search অফ ওইটা। দিস ও, টার্ম আচ্ছা অন আচ্ছা গুগল। আচ্ছা, তাহলে আর আমরা যে এটা এইখানে কিওয়ার্ডটা দিচ্ছি, এটার আসলে রিজনটা কি? এটা হচ্ছে আপনি ওই যে ইন্টারেস্ট পেজ, এই যে এখানে লেখা আছে পিপল উইথ এনি অফ দিস ইন্টারেস্ট, মানে এই বিষয়ের উপর যদি তার কোনো ইন্টারেস্ট থাকে, অথবা আচ্ছা, সে যদি পারচেসিং মোডে থাকে, মানে সে যদি কেনার জন্য আগ্রহী থাকে, সেই ক্ষেত্রে তাদের সামনে আপনার এই অ্যাডটা শো করবে। এবং সেই ইউজারদের এই এই কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে, রাইট? হ্যাঁ, এই কিওয়ার্ড লিখে সার্চ করবে। এরপরে বা এই মনে করেন যে এই রিলেটেড প্রোডাক্টের উপরে এই তার ইন্টারেস্ট কিওয়ার্ড, থাকতে হবে। হ্যাঁ এই কিওয়ার্ড রিলেটেড ওয়েবসাইট, বা যেই ওয়েবসাইটে মনে করেন এই কিওয়ার্ড রিলেটেড হেডলাইন আছে, তারপর ডেসক্রিপশন আছে, বা এই কিওয়ার্ড রিলেটেড পেজ আছে, ওইখানে আপনার একটা, তারা যদি শো অ্যাডের করবে। জন্য এলিজিবল হয়, এই 4 মিলিয়ন যে আছে আর কি, গুগলের যে সার্চ পার্টনার আছে, হুম হুম তারা যদি তার মধ্যে যদি থাকে, এটা হইতে পারে ওয়েবসাইট, হইতে পারে অ্যাপ, হইতে পারে ইউটিউব ভিডিও, সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলোর মধ্যে যদি এই যে আপনি যে এখানে কিওয়ার্ডটা লিখে দিলেন, এই কিওয়ার্ড গুলা হুম। যদি থাকে, সেই ক্ষেত্রে তাকে আর কি এটা দেখাবে। কিন্তু এটা ওই এমন ওই না যে, ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা হ্যাঁ ওই ওয়েবসাইটের মধ্যে অ্যাড শো করবে, আপনার এই অ্যাডটা শো করবে। রাহান আচ্ছা ভাইকে আচ্ছা, আমি এখানে আরেকটু কি কোনো বুঝতে পারি? লিমিটেশন আছে? কিওয়ার্ডের কোনো লিমিটেশন আছে বা এরকম না, কোনো কিছু আছে? কিওয়ার্ডের লিমিটেশন তো বলে নাই, এমন কোনো কথা বস বলে নাই। যে আপনি যে টার্গেটেড কিওয়ার্ড গুলা, যে কিওয়ার্ড গুলা রিসার্চ করবেন, রিসার্চ করার পরে ওই কিওয়ার্ডের মধ্যে তো আপনি তো একসাথে 4-5টা প্রোডাক্ট নিয়ে করতে পারেন। তা আপনার এই যে ডেনিম জ্যাকেট রিলেটেড যে কয়টা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলো আপনি চাইলে এখানে দিতে পারেন। আপনার আচ্ছা যেটা আচ্ছা মনে হবে যে হ্যাঁ এখানে আহ, দিলে ভালো। এই যে এখানে কিন্তু আপনার একটা এস্টিমেশনও দেখাচ্ছে পাশে পাশে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখানে একটা এস্টিমেশন দেখাচ্ছে। তো এইটা ওয়ান কাইন্ড আচ্ছা অফ সিমিলার, আমি যেটা মানে কাইন্ড অফ সিমিলার, ওই যে গত ক্লাসে আমরা যেটা দেখলাম যে টপিক বেস আর হলো কিওয়ার্ড বেস, ওটাও কিন্তু কাইন্ড অফ সিমিলারই আর কি। তো এইটাও মানে ওই মোটামুটি সিমিলার, যে এখানে আপনি যা দিচ্ছেন ওইটা যেই ওয়েবসাইটে আছে, যে ইউটিউব চ্যানেলে আছে, যে অ্যাপসে আছে,
ওই রিলেটেড এই যে ডেনিম করবে। জ্যাকেট ম্যানস এই রিলেটেড জিনিসপত্র, সেই ক্ষেত্রে ওই সেগুলাতে আপনার করলো, অ্যাডটা শো করলো। এবং সেই রিলেটেড জিনিসগুলাতে যেহেতু এই টাইপের মানে গুগল তাদের কাছে নিয়ে যাবে যারা আবার এই রিলেটেড, আপনি এখানে যেটা দিচ্ছেন ডেনিম জ্যাকেট ম্যান, উইন্টার ওয়্যার জ্যাকেট, এই বিষয়গুলো নিয়ে যারা ইন্টারেস্টেড, তারাও আবার মনে করেন যে ওই ওয়েবসাইট, ওই অ্যাপ বা ওই ইউটিউব ভিডিও খুঁজতেছে। তো তাহলে কি করবে, তাদের সামনে একটা দেখাইলো, ওই তখন হচ্ছে আপনার ওই হইলো আর কি, আপনার ইমপ্রেশনটা হইলো, যেটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস বা কনসিডারেশনের মেইন কেপিআই। আচ্ছা আচ্ছা এই আর ঠিক কি। আছে। আচ্ছা, এরপরে এখানে আছে যে পিপল হু ব্রাউজ ওয়েবসাইট সিমিলার টু, মানে এটার পাশাপাশি মানুষজন কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করলে আমার এই অ্যাডটা দেখাবে, সেটা আমি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। এখানে আমার মনে করেন কম্পিটিটর হচ্ছে আরং, আমি চাইলে তার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি। আচ্ছা, আমার যদি ভুল হয় কাইন্ডলি আমাকে ধরাই দিন, না না অনেক ঠিক আছে। সময় অনেক কিছু কিন্তু মনে থাকে না। আচ্ছা, পিপল হু ব্রাউজ ওয়েবসাইট সিমিলার টু, আচ্ছা এছাড়াও এই সিমিলার টাইপের ওয়েবসাইট ব্রাউজ করতে পারে, যেরকম লারিফ দিলাম। তো মানে এছাড়াও আমি কি কি দিলাম, এই ডেনিম জ্যাকেট ম্যানস, উইন্টার ওয়্যার জ্যাকেট, এগুলোর উপর যারা ইন্টারেস্টেড এবং যারা এই জিনিসগুলা কেনার জন্য খুবই আগ্রহী, তাদের সামনে একটা প্লেস করবা। পাশাপাশি এই যে আড়ং, লারিফ, এই ওয়েবসাইট গুলা যারা ভিজিট করে, এই ওয়েবসাইট লেখা যারা সার্চ করে, তাদের সামনে আমার একটা করবা, সরি এটা হচ্ছে Sure. এই জিনিসগুলাতে যারা ইন্টারেস্টেড তাদেরকেও আমার একটা দেখাবা। মানে মূলত হচ্ছে এই ওয়েবসাইট গুলো যারা ভিজিট করে, হ্যাঁ, ওয়েবসাইট যারা ভিজিট করে। এখন এখানে ওয়েবসাইটের একটা বিষয় আছে, ভিজিটরকে টার্গেট করতে। হ্যাঁ এখন এখানে একটা বিষয় আছে ভাই, যে এই যে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে তো না আমার মনে হয়, কারণ এই লারিব তো কখনো, এই দেখেন লারিবে কি অন্য কারো অ্যাড আছে? লারিবে নাই। কোন সময় কিন্তু ওই যে কি যেন বলে যে ভাসুরের নাম মুখে আনা যাবে না, তো এইখানে কিন্তু আপনি আপনার কোনো ভাসুর পাবেন না। মানে ভাসুর বলতে এদের যারা কম্পিটিটর আছে, আড়ং এর কম্পিটিটর লারিব, সারা, এদের কারো নাম বা আপনি অ্যাড কিন্তু কখনো পাবেন না। তো সেই ক্ষেত্রে এটাকে তাহলে কিভাবে কাজ করে, এটা আমার মনে হয় যতটুকু, যে আড়ং বা লারিব এদের একটা নির্দিষ্ট কাস্টমার সেগমেন্ট আছে, তারা হয়তো বা এই বিষয়গুলো লেখা সার্চ করলে আপনার ওই অ্যাডটা দেখাইতে পারে। রায়হান ভাই, হ্যাঁ। এখানে হলো আপনাদের যে আরং, লারিব বা এই ক্যাটাগরির যে ওয়েবসাইট আছে না, তাদের যে আপনার অডিয়েন্স বা ভিজিটর, মানে ওই ক্যাটাগরি এই বিশেষ ক্যাটাগরির লোকদের কাছে আর কি দেখাবে। হ্যাঁ, বিশেষ ক্যাটাগরির লোকরা যা যা করে সেটাই আমি বললাম, যে হুম। এগুলাতে তো আড়ং এ ডিরেক্টলি আপনার জীবনেও দেখাবে না, লারিবে দেখাবে না। মানে কম্পিটিটরের মানে আপনার ওয়েবসাইটে আপনার কম্পিটিটরদের অ্যাড জীবনেও শো করাবেন না, তাই না? তো তাহলে আমরা এদের যে দিলাম এখানে, তাহলে এটা কিভাবে কি হবে? তাহলে তার মানে হচ্ছে যারা ডেনিম জ্যাকেট, এই যে আমরা কিওয়ার্ড গুলা দিলাম এগুলোর উপর ইন্টারেস্টেড, পাশাপাশি এই যে আমি যে ওয়েবসাইট গুলা দিলাম, ওয়েবসাইটের লিংক, এই ওয়েবসাইটের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে এই বিষয়ে ইন্টারেস্টেড, তাদেরকে হচ্ছে আপনার এই অ্যাডটা দেখাবে। এইখানে শামীম বসের যেটা বলছিল, আপনি যেটা বলছেন ওইটাই। কম্পিটিটর ওয়েবসাইট যেগুলো আছে এগুলো শুধু ব্যাক এন্ডে কাজ করবে। না না, এখানে ব্যাক যে এন্ডে বলতে, হ্যাঁ বলেন। ওয়েবসাইট যেগুলো দিচ্ছি, এখানে তো এখানে লেখা আছে পিপল হু ব্রাউজ ব্রাউজ ওয়েবসাইট ওয়েবসাইট সিমিলার। সিমিলার টু। তার মানে হচ্ছে আরং হ্যাঁ, হচ্ছে এটা একটা এই আমাদের জাতীয়। কম্পিটিটর এবং লারিব হচ্ছে আমাদের একটা কম্পিটিটর। এই লারিব এবং আরং এর যে ইউজার গুলো আছে, যেমন আমি, আপনি বা যারা সবাই আছে, ওদের কাছে কি একটা আমার শো করতেছে এরকম কিছু না এখানে? না এখানে, হ্যাঁ হ্যাঁ এরকম ওদের, কিছু। হ্যাঁ ওরাও তো এই যে এগুলো আপনার টার্গেট কি করে রিলেভেন্ট বিভিন্ন বিষয়ে, website যারা। এই যে তার মানে পিপল হু গুগলের কাছে তো ব্রাউজ, একটা ডাটা আছে যে আপনার আরং যারা যারা ভিজিট করতেছে, লারিব যারা যারা ভিজিট করতেছে, ওদের সামনে আমাদের এই অ্যাডটা নিয়ে যাবে এরকম। আমাদের নাহিদ ভাই হ্যাঁ কিছু হ্যাঁ বলতে চাইতেছে। হ্যাঁ, নাহিদ ভাই কিছু বলবে, উনি হাত তুলছে আর কি। হ্যাঁ জি বলেন না। ও নাহিদ ভাই আসছেন, ভাইয়া, পদ্মা এখানে। হ্যাঁ বলে ফেলেন। স্বাধীন বস যেরকম হ্যাঁ, বলছিল, হচ্ছে মনে করেন আরং, লারিব এগুলা তো আমাদের পরিচিত ব্র্যান্ড না, অনেকের নাম ধরে চার্জ দেয়, মানে লারিবের ডেনিম জ্যাকেট,
ওই ক্ষেত্রেও আমাদের প্রোডাক্ট গুলো শো করবে। ওইটা মনে হয় এরকম, মানে লারির নাম ধরে যারা সার্চ দিবে ওই ক্ষেত্রেও আমাদের প্রোডাক্ট গুলো মানে শো করাবে আর কি। না, এটা এই জন্য করবে না আমার কাছে মনে হয়, কারণ ডিসপ্লে অ্যাড গুলা তো সাধারণত আমরা দেখি হচ্ছে ডিসপ্লে কি, ডিসপ্লে হচ্ছে আপনার একটা টেক্সট থাকবে এবং সেখানে ইমেজ থাকবে, তাই না? জি তো এইটা ডিসপ্লে অ্যাড গুলা কিন্তু সাধারণত আমরা সার্চ এটে, এখন আমি আরং লিখে সার্চ করলাম, এখানে লিখলাম, সাপোজ এই যে আমি লিখলাম আরং, ঠিক আছে, আরং লিখে সার্চ করলাম, কি ব্যাপার, পুরো আরং এর ওয়েবসাইটে চলে আসলো, আরং। ফুল লিংক নিয়ে নিছে। আচ্ছা, এই যে আরং লেখা যে সার্চ করলাম, এইখানে কিন্তু ডিসপ্লে অ্যাড গুলা সাধারণত দেখায় না, তাই না? না, এদিকে তো সার্চ আর তুই দেখাবে। এটা তো আমরা সার্চ করলাম, তাইলে আমি যে আরং লেখে সার্চ এটা করছে, শুধু ওয়েবসাইটে দেখাবে আর হচ্ছে ইউটিউবে দেখাবে। হ্যাঁ, এটা না না ওয়েবসাইটে, এখন এটা হচ্ছে লেখছে যে পিপল হু ব্রাউজ ওয়েবসাইট, মানুষ যারা ওয়েবসাইটে ব্রাউজ করে তাদের মতো, সিমিলার টু তাদের মানে মতো, আচ্ছা সিমিলার রায়হান যারা ভাই, আমি একটু বলি ভাই, এখানে হইতে যারা হয় ঘাটাঘাটি নাকি। করে আর কি। হ্যালো, বলেন। হ্যাঁ বলেন। এখানে হয়েছে কি, আমার যেটুকু মনে হয়েছে ভাই, এই যে ধরেন আমি ধরেন আরং এর মনে করেন ওয়েবসাইট ব্রাউজ করি, বা ওই যে আরেকজন মনে করেন লারিপের ব্রাউজ করে, এরকম যে সেম ক্যাটাগরির যে আপনার কাস্টমার গুলো আছে, তারা মনে করেন এক একটা ওয়েবসাইটে ব্রাউজ করে, এদের মনে করেন আপনার এই যে বিভিন্ন যে ডিসপ্লে সাইট গুলো আছে, তারা যখন ওইসব সাইটে যাবে, তখন হলো এই সাইট গুলার অ্যাড ওদের কাছে নিয়ে যাবে এইভাবে, হ্যাঁ মানে এটাই তো সিমিলার। বললাম যে, হ্যাঁ 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 যে এই যে আপনি যে হ্যাঁ এখানে সার্চ করলেন, এখানে তো আমার ডিসপ্লে অ্যাড আসতেছে না, ডিসপ্লে অ্যাড আসবে কখন, যখন আমি যাব হচ্ছে প্রথম আলোতে, হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবে। প্রথম আলোতে। তো প্রথম আলোতে যখন যাব, আমি গেলাম, তা আমার এইখানে একটা, এই যে আমার এখানে একটা, সাপোজ আমার একটা এটা এটা কি বলে, জিমেইল দিয়ে আমি লগ ইন আছি, তা আমার বিহেভিয়ার সে জানে, আমার ইন্টারেস্টের উপর বেস করে আমার একটা ক্যাটাগরিতে রাখছে। তা হ্যাঁ আমি যখন প্রথম আলোতে ঢুকলাম, তখন সে করবে কি, এই যে এখানে আমি সেট করে দিছি যারা এই বিষয়ে ইন্টারেস্টেড এবং যারা এই সকল ওয়েবসাইটে ভিজিট করে, তাদেরকে তুমি আমার অ্যাডটা দেখাবে। তাই এখন আমি মনে করেন যে এই যে আরং লারিবে ভিজিট করি, তখন সে করবে কি, এই যেহেতু আমি আরং লারিবে ভিজিট করি এবং আমি এই ডেনিম জ্যাকেট কেনার জন্য ইন্টারেস্টেড বা কিনতে চাই, সেই ক্ষেত্রে সে করবে কি, আমি এই ওয়েবসাইটে গেছি, এই ওয়েবসাইটে অ্যাড দেখানোর জায়গা আছে, সে করবে কি আমার অ্যাড দেখাবে, আমার একটা, ওই যে আপনার অ্যাডটা আমার সামনে দেখান, এই যে মনে করেন যে এই যে এটা গুগল দ্বারা বিজ্ঞাপন, এই যে এটা আমাকে দেখাচ্ছে, কেন, কারণ এটা হয়তো বা কোনোভাবে আমি ইনভলভড হয়েছি, এই ক্ষেত্রে এই অ্যাড গুলো আমার কাছে শো করে। বিষয়টা হচ্ছে এরকম, আমার হ্যাঁ কাছে হ্যাঁ, যতটুকু ক্লিয়ার মনে ভাই। হয়েছে। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটাই বিষয় বিষয়। হ্যাঁ এটাই হবে। আচ্ছা, এরপরে, হ্যাঁ এরপরে হচ্ছে আছে পিপল হু ইউজ অ্যাপ সিমিলার টু, মানে আমরা কিছু কিছু অ্যাপ দিতে পারি, যেমন আমি এখানে দিতে পারি দারাজ, যারা দারাজে ভিজিট করে তারা তো বিভিন্ন প্রোডাক্ট পারচেস করে, তো যারা দারাজে ভিজিট করে এই টাইপের যারা মানে দারাজে ভিজিট করে যারা, ওই কাস্টমারদের মতো বা ওই কাস্টমারদেরকে আমার অ্যাডটা দেখাও। তখন কি করবে, সাপোজ মনে করেন যে দারাজেও কিন্তু এখন আসে, অ্যাড আসে, যদি এটা গুগল দ্বারা বিজ্ঞাপন আসে কিনা আমি জানি না। তো এই যে দারাজের বিষয়ে যারা ইন্টারেস্টেড, তারা কি তাদের একটা কাস্টমার, মানে তাদেরকে তো গুগল চেনে যে হ্যাঁ ওরা হচ্ছে দারাজের বিষয়ে ইন্টারেস্টেড, ওরা উইন্টার প্রোডাক্ট জ্যাকেট কিনতে আগ্রহী। তো এদেরকে করবে কি, এরা যখন এই যে প্রথম আলো বা এই টাইপের ওয়েবসাইটে যখন যাবে, তখন কি তাদেরকে অ্যাড দেখাবে, বা ইউটিউবে গেল, বা হচ্ছে আপনার ইয়েতে গেল, বিভিন্ন অ্যাপসে গেল, তখন তাদেরকে এই ইটা দেখাবে। এরকমই হচ্ছে আর কি বিষয়। যেমন এখানে আমি দারাজ সিলেক্ট করে দিলাম, আরো দুই চারটা অ্যাপস এর নাম, মনে করেন যারা পাঠাও রাইড নেয়, পাঠাও, তো আমি এটা দিলাম আর কি, যে হ্যাঁ এটা যারা পাঠাও ইউজ করে তারা আমার কাস্টমার বেস হইতে পারে, কারণ সাধারণত ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা এবং উইন্টার প্রোডাক্ট গুলা আহ, মনে করেন যে যারা একটু আছে, বাইক ঠেক চালায়। এটা সাধারণত নেয় হচ্ছে একটু মিডিয়াম ক্যাটাগরির মানুষজন, একবারে যারা হচ্ছে পোর পিপল তারা কিন্তু সাধারণত ব্র্যান্ডের প্রোডাক্ট নেয় না। তো মানে এটা হচ্ছে একটা আমরা কি করলাম, অ্যাজাম্পশন করলাম যে হ্যাঁ যারা রায়হান ভাই, পাঠাও এখানে কিন্তু ইন্টারেস্টেড। আরেকটা কথা হইতে পারে ভাই। বলেন। এটা হলো আপনার এই যে
ফার্স্টে যেখানে আছে যেখানে আপনি দিয়েছেন ডেনিম জ্যাকেট মেন্স, মানে এটা কিন্তু তিনটা কিন্তু অর মেথডে কাজ করতেছে। ধরেন আপনার যারা ডেনিম জ্যাকেট মেন্স সার্চ করে মনে করেন তাদের দেখাইতে পারে, আবার যারা আরং বা লারিফ বা ওই যে আপনি রাইস নিছেন এরকম হুম, ওয়েবসাইটে যারা সার্চ করে তাদেরও দেখাইতে পারে। এবং লাস্টে 3 নাম্বার যেটা আছে ওই যে পাঠা উদাহরণ দিলেন, এইখানে ধরেন আপনার আরং এর অ্যাপ থাকতে পারে, লারিফের অ্যাপ থাকতে পারে, বা সারা আপনার আরো যেগুলো আছে এইগুলার যে আর এদের কিন্তু অ্যাপও আছে, ধরেন এইগুলার যারা অ্যাপ ইউজ করে তাদেরও দেখাইতে পারে। মানে তিনটাই আর কি করে দেওয়া এখানে। হ্যাঁ আবার এটা আপনি হচ্ছে, যেভাবে দেখালেন না ওইটাও হ্যাঁ দেখাইতে হ্যাঁ, পারে। মানে এটা হচ্ছে সে প্রথমে দেখবে যে এই যে ডেনিম জ্যাকেটে এই আমার একটা কাদের দেখাবে যারা এই যে ডেনিম জ্যাকেট এবং উইন্টার ওয়্যার জ্যাকেট নিয়ে ইন্টারেস্টেড, এরকম পাইলো না। এরপরে করবে কি, সে দেখবে যে এই যে আড়ং বা লারিব নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের খুঁজবে, তাদেরও পাইলো না। তারপরে খুঁজবে কি যারা দারাজ বা পাঠাও এই বিষয়গুলা নিয়ে এই বিষয়গুলাতে ই করে ইন্টারেস্টেড, তো তাদেরকে মনে করেন যে দেখাবে। এই টাইপের আর কি, হয় এটা দেখাবে বা এদের এদের না পাইলে এদের, এদের না পাইলে হচ্ছে তারপরেরটা, মানে এরকম আর কি। অর মানে যে কোনো একটা হুম থাকলেই, হুম, মানে আমি যে কাস্টমার, একজন কাস্টমার, আমার বিহেভিয়ারের সে মধ্যে অ্যাড যদি শো এই করবে। তিনটার যে কোনো একটা থাকে তাও দেখাবে, তিনটা থাকলে তাও দেখাবে। আচ্ছা, ক্লিয়ার ভাই। আই থিঙ্ক এটা এভাবেই কাজ করে, যে এখানে হুম লেখা হুম, আছে যে অর পিপল। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওর মেথডে একটা মানে একটা মেথড ফলো করলেই হলো। মানে এখানে হচ্ছে আপনার অর মেথডটাই কাজ করে, আর একটা জায়গায় আছে এন্ড মেথড। হ্যাঁ হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন, হ্যাঁ ঠিক আছে। people who browse website similar, who browse website similar to the URL না, you ওটা তো enter. ক্লিয়ার। রায়হান ভাই, ওটা ক্লিয়ার, নিচেরটা না আপনার এটা নিচেরটা লেখা। এটা হ্যাঁ, এটা আমি একটু পরে দেখতেছি যে ঠিক আছে কিনা। বুঝতে So it পারছেন না, doesn't ওটা mean ক্লিয়ার হয়ে that গেছে your সবার ad কাছে। will show অ্যাপস এটা ক্লিয়ার those। হয়নি আর। এই যে এখানে এখানে দেখাচ্ছে, এই যে যেটা বলছিলাম যে this doesn't mean your ad will show on those URL, মানে এটা মিন করে না যে আপনার অ্যাড গুলা এই আরঙে বা লারিবে শো করবে, কিন্তু এই বিষয়গুলোতে যারা ইন্টারেস্টেড তাদেরকে শো করবে। আচ্ছা এখানে কি লিখছে, এন্টার দা তাদেরকে শো নেম, করবে, এক্স্যাক্টলি। এন্টার দা নেম অফ অ্যাপস দ্যাট ইউ থিঙ্ক ইউর আইডিয়াল কাস্টমার মাইট ইউজ। আচ্ছা, ইউর অ্যাড উইল রিচ পিপল হু ডাউনলোড অ্যান্ড ইউজ অ্যাপস similar to the ones you entered. আচ্ছা, this doesn't mean that your ad will show on those apps, মানে এটাও সিমিলার, যে এই যে লেখছে যে এন্টার দ্য নেম অফ সিমিলার। দ্য অ্যাডস, আপনি যে অ্যাড ইগুলা দিছেন, অ্যাপস গুলা দিছেন, এই অ্যাপসের, এই অ্যাপসটা ব্যবহার করে যে কাস্টমার মাইট ইউজ, কাস্টমার সম্ভবত এই অ্যাপসটা ব্যবহার করে। ইউর অ্যাডস উইল রিচ পিপল হু ডাউনলোড অ্যান্ড ইউজ অ্যাপস সিমিলার, যারা এই অ্যাপসটা ডাউনলোড করছে অথবা যারা এই অ্যাপসটা ব্যবহার করে তাদেরকে আপনার এই অ্যাডটা শো করবে, কিন্তু এটা নট নেসেসারি যে এই দারাজের উপরেই আপনার একটা দেখাবে বা এই পাঠাওয়ের উপরে আপনার একটা দেখাবে, এই আর কি। মানে যারা এই অ্যাপসটা ইনস্টল করছে অথবা যারা এই অ্যাপসটা ইউজ করে অথবা যারা এই অ্যাপসটা নিয়ে ইন্টারেস্টেড, এরকম পাবলিকের কাছে হচ্ছে, এরকম পাবলিক যখন এই যে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপস বা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ভিজিট করবে তখন তাদের কাছে এই অ্যাপটা নিয়ে যাবে। আই থিঙ্ক সবাই হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। তাইলে আমরা এটা একটা কাস্টমার, একটা কাস্টম অডিয়েন্স আমরা সেট করলাম, যেটা নাম দিলাম যে কাস্টম অডিয়েন্স উইন্টার প্রোডাক্ট। আচ্ছা এটাকে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এখন আমি আর কি করতে পারি, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স গেল। আচ্ছা এখন আছে হচ্ছে যে পিপল হু সার্চ ফর এনি অফ দিস টার্মস, এইখানে আসে যে আমি যে কিওয়ার্ড গুলো এখানে দিব সেটা লিখে একবার যদি কেউ সার্চ করে, সেই ক্ষেত্রে সে পরবর্তীতে যেখানেই যাক সে করবে কি, আমার এই অ্যাডটা দেখতে থাকবে। এটা হচ্ছে আচ্ছা কেউ একজন লিংক দেন, 4 মিনিট আছে। এখানে আমি সাপোজ লিখলাম, কি লিখি, এনায়েত ভাই একটা লিঙ্ক ক্রিয়েট করে আপনি সাবমিট করে রাখেন। ভাই এটা আমি লিংক দিছিলাম তো, মনে হয় আর একটা যাবে না। আচ্ছা আমি তাহলে দিচ্ছি। আচ্ছা।
আর একটা কিওয়ার্ড কি যেন নিয়েছিলাম? মেন্স উইন্টার জ্যাকেট নাকি ডেনিম জ্যাকেট? ডেনিম জ্যাকেট ম্যাক্স, এই দুইটা নিয়েছিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে এই দুইটা কিওয়ার্ড লিখে যারা সার্চ করবে, সার্চ করার পরবর্তীতে সে যে যে জায়গায় যাবে সেখানে আমার অ্যাড দেখতে পাবে। এটা হইতে পারে সে অ্যাপসে গেছে, হইতে পারে সে কোনো ব্লগ সাইট ওয়েবসাইটে গেছে, অথবা সে কোনো ইউটিউব চ্যানেলে গেছে। সেক্ষেত্রে সে আমার এই অ্যাড গুলা দেখবে আর কি। আচ্ছা, এখানে কেউ যদি অ্যাড করতে চান কিছু অ্যাড করতে পারেন। কোনটা ভাই, নিচেরটা? না এইটাই। না না, এই যে এখানে এখানে যদি আরো কোনো কথা অ্যাড করতে চান কোনো তাহলে আপনারা টপিক অ্যাড যদি করতে থাকে, পারেন। আপনার মতামত থাকলে দিতে পারেন, মানে এটাই হচ্ছে। এই আমার মাথায় এতটুকুই এখন আপাতত আসতেছে, এই জন্য আপনি যেটা বলছেন বললাম। এটাই আমার মাথায় আছে, এক্সট্রা আর কিছু নাই আপাতত। হ্যাঁ এটুকুই ভাই, এনিওয়ান? এটা হলো আপনার এই এই যে কিবোর্ড সরি কিওয়ার্ড গুলা দিয়েছেন, এগুলা ধরেন একজন সার্চ করলো, কিন্তু সে ধরেন আপনার কিনতেও পারে নাও পারে। এখন আজকে সার্চ করলে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পরেও দেখাইতে পারে আর কি। এটাই হ্যাঁ, হলো মূল থিম নিচেরটার, যে পিপল হু সার্চ, মানে আচ্ছা। দেখাবে আর শুধু কি এটা না, কিছুদিন। এটা না, শুধু উনি এখানে চার্জ করে চলে গেল, পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে উনি যে কোনো সাইটে গেল, গুগলের কোনো প্ল্যাটফর্মে গেলেই উনাকে দেখাবে ভিডিও। ভাই সেটাই তো, ডিসপ্লে এর তো কোথায় দেখায় এটা জানেই সবাই। যাই হোক, ঠিক আছে, কন্টিনিউ করেন ভাই। আচ্ছা, এইখানে একটা কথা আছে যে এইখানে সে যদি মনে করেন যে আপনার একটা সিরিয়াস টপিকস নিয়ে মনে করেন যে ডিসকাশন হইতেছে, বা কোনো যেমন 10 মিনিট স্কুল, এইসব ক্ষেত্রেও সে এই আপনার এই অ্যাডটা দেখবে, কিন্তু ওইটা তো এটার সাথে রিলেভেন্ট না। তার মানে কি এটার তো মানে 10 কনভার্সন মিনিট রেটটা, স্কুল ভাই বুঝলাম না, 10 মিনিট স্কুল কিভাবে আসলো? মানে এই অ্যাডটা, মানে আমি হুম, সাপোজ উইন্টার ওয়্যার জ্যাকেট এটা লিখে সার্চ করছি, এরপরে আমি হুম, চলে গেলাম হচ্ছে ইউটিউবে। ইউটিউবে আমি 10 মিনিট স্কুলের ক্লাস আমি দেখতেছি, মানে এর মধ্যে হুম। চলে আসলো মনে করেন এই অ্যাপ। এটাই জন্য বললাম যে ওইটা তো হচ্ছে মানে এডুকেশন রিলেটেড জিনিস, তো ওইটার মধ্যে চলে আসলো কি নন রিলেভেন্ট একটা বিষয়, এইটাই আর কি। তখন তো আমার মনে করেন যে আমি আসি পড়ার মধ্যে, হুট করে একটা অ্যাড আইসা মনে করেন যে যে আপনার এটা মানে পারফরমেন্স খুব খারাপ, যেটা হচ্ছে 1% এর নিচে কনভার্সন, হ্যাঁ কারণ হ্যাঁ। অনেক ইররিলেভেন্ট সাইটেও চলে যায়। মানে এটা এটা তো আসলে অবশ্য এটা আরেকটা দিক দিয়ে ঠিক আছে, কারণ এটা তো আমি মূলত হচ্ছে কনসিডার করতেছি, কনসিডারেশন বা অ্যাওয়ারনেস করতেছি। অ্যাওয়ারনেস এই ক্ষেত্রে করতেছি ভাই। এই ক্ষেত্রে সে যেহেতু একবার এই এই যে এই কিওয়ার্ড লিখে সার্চ করছে, তার মানে হচ্ছে তার এই বিষয়ে ইন্টারেস্টেড আছে, মানে ইন্টারেস্ট আছে। তো এখন তার 10 মিনিট স্কুলেও ইন্টারেস্ট থাকতে পারে, অন্য কোনো জায়গায় ইন্টারেস্ট থাকতে পারে, সে যেই জায়গায় যাবে এটাই দেখবে। এটা একটা হচ্ছে যে যেহেতু তার এই বিষয়ে ইন্টারেস্টেড আছে, তার মানে তার অন্য যেই সকল বিষয়ে ইন্টারেস্টেড আছে সেখানে আমি একটা দেখাই, এই টাইপের। হুম, হুম। এটা হচ্ছে রিমার্কেটিং এর সময় যদি এদের কাছ থেকে কিছু আশা করা যায়, এমনি অ্যাওয়ারনেস করে আসলে কিছু আশা করা যায় না। ও আচ্ছা আচ্ছা, আমি তো শেয়ার করি নাই। এটা তো ভাই আপনার অ্যাওয়ারনেস তো মূলত আপনার ব্র্যান্ডটার পরিচিতির জন্য। হুম হুম, ওইটাই আমরা এখান থেকে কোনো কনভার্সন আশা করতে পারি না। আর ওই যে আরেকটা কথা বললেন না, না এটা রায়হান ভাই, যে আমি রিমার্কেটিং এ ভালো কাজ করে। হ্যাঁ আপনি বললেন রিমার্কেটিং। যে আমি একটা 10 মিনিট স্কুলের ভিডিও দেখতেছি, ওই টাইমে যদি উইন্টার প্রোডাক্ট আসে, তো ভাই ওইটাও আপনার মনে করেন একটা পছন্দের, এটাও পছন্দের। এখন কোনো ফ্যাশন সাইটে কিন্তু আপনার অ্যাড দেখায় না, সেক্ষেত্রে আপনার কিন্তু এরকম প্ল্যাটফর্মে নিতে হবে। তারপরে মনে করেন যে একটা ওয়াজ দেখতেছি, ওইখানে আসলো, বা একটা কোনো কিছু মানে সিরিয়াস এরকম টাইপের, এখন হ্যাঁ আপাতত আমার মাথায় এরকমই আসলো, তো এরকম সিরিয়াস কোনো কিছুতে আপনার মনে করেন যে চলে আসলো, বা আপনি একটা মুভি দেখতেছেন, খুব সিরিয়াস ইয়ের মধ্যে আছেন, এই মানে সিরিয়াস একটা পয়েন্টে আছেন, তখন মনে করেন যে চলে আসলো এরকম। এটা আচ্ছা, ভাই যাই হোক। গুগলে
অ্যাডের কি বলবো ভাই, এখন যে নিউজ দেয়, নিউজ সিরিয়াস নিউজের মধ্যে হঠাৎ করে একটা বিজ্ঞাপন দিয়ে দেয় এই যে নিউজ চ্যানেলের। অনেক বেশি অ্যাড বেড়ে গেছে তো এই জন্য আর কি। আচ্ছা, এরপরে আমরা এখানে এই যে দিতে পারি যে সিমিলার ওয়েবসাইট ব্রাউজ করে, তো এখানে আমরা দিতে পারি যে কি কি ওয়েবসাইট ব্রাউজ করে, দিলাম লারিব। দিয়ে দিলাম আর কি, আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছি। এইখানে দিলাম যে যারা প্রথম আলো ভিজিট করে তাদেরও দিলাম, প্রথম আলো নিয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকেও দেখাবো। তারপরে এই সিমিলার টাইপ অফ অ্যাপস, এখানে মনে করেন আমি অ্যাপস টার্গেটিং করলাম না, মূল বিষয় তো আমরা সবাই বুঝতে পারছি। এইটার একটা নাম দেই, কাস্টম অডিয়েন্স। এটা হচ্ছে কি সেগমেন্ট, সার্চ টার্ম। সার্চ টার্ম দিয়ে যে একবারই করবে সে তারপরে দেখতে দেখতে থাকবে অন্য যে জায়গায় যায়। এটা আমি সেভ করে দিলাম ভাই। ঠিক আছে, আমরা আর একটা অডিয়েন্স গ্রুপ ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন আর কি আছে এখানে, এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কম্বাইন্ড সেগমেন্ট। এই কম্বাইন্ড সেগমেন্টে আমরা কি করতে পারি, এখানে আমাদের এই যে ডেমোগ্রাফি, তারপরে হচ্ছে আমাদের অ্যাফিনিটি, ইন মার্কেট অডিয়েন্স, তারপরে আমরা যে কাস্টম অডিয়েন্স, এগুলো সব কিছু মিক্স আপ করে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। যখন যেমন এখানে আমরা করলাম যে যেমন এই দুইটা থাকবে এই এই গ্রুপের মধ্যে, এটা যেটা আমরা করতেছি আর কি, যে কম্বাইন্ড সেগমেন্ট, এটার মধ্যে হচ্ছে আমরা যে দুইটা কাস্টম সেগমেন্ট বানাইলাম একটা থাকুক। আচ্ছা, এরপরে কি থাকবে, মনে করেন যে এরা কি, এরা সাপোজ উইন্টার প্রোডাক্ট, তো এটা হচ্ছে যারা সিঙ্গেল, যারা ম্যারিড তারা নিবে, সাপোজ দিয়ে দিলাম আর কি। এডুকেশন পারপাস দেওয়ার দরকার নাই, হোম ওনার দেওয়ার দরকার নেই। তাহলে আমি তাদের একটা ডেমোগ্রাফিও সিলেক্ট করে দিলাম, যে এই যে আমি অডিয়েন্সটা ক্রিয়েট করতেছি, এখানে হচ্ছে যারা ম্যারিড এবং সিঙ্গেল দুইজনকেই দেখাবা, এবং আমি যে কাস্টম অডিয়েন্স একটা ক্রিয়েট করলাম উইন্টার প্রোডাক্টের জন্য তাদেরকেও দেখাবা। এরপরে ইন মার্কেট অডিয়েন্স থেকে আপনি চাইলে যে যাদের আহ, এখানে ডেনিম লিখে সার্চ করা যায় না? হ্যাঁ, সার্চ করা যায়, এখানে এখানে সার্চ করতে হবে। হুম। আমি আপাতত আগে এইটা এই যে এইটা শেষ করতেছি। আচ্ছা আচ্ছা, কর। এখানে মনে করেন যে অ্যাফিনিটিতে লাইভ, দেখতেছি না কোনটা, এটা লাইফস্টাইল এন্ড হবি, এটা দিব, তো ধরেন ওইটা এটা স্যার, দিলাম। এই ওইটাই যে দেওয়া যারা যায়, তাছাড়া দেওয়া যায় না তেমন। আমার মিনস ডাকো অ্যাপারেল তো নাই। না, অ্যাপারেল নাই, মা, অ্যাপারেল আছে ইন মার্কেটে। আচ্ছা, ডাকো নি। অ্যাফিনিটি থেকে আমি দিলাম যে যে সকল কাস্টমার ই করবে। আমার তো একটা কল আসছে, ইম্পর্টেন্ট কল। এখন কলটা ধরলে কি এটা কাইটে যাবে নাকি? না কাটবো না। আচ্ছা, আমি 1 মিনিট একটু কলটা ধরি। আমা, হ্যাঁ আচ্ছা, আমরা রেকর্ড হচ্ছে তো না? সরি ভাই। আচ্ছা, এখানে কি এই
কল ধরলে কি ইয়ে থেকে মিটিং থেকে আউট হয়ে যায় না? মনে হয় ওইরকমটাই তো হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এরকমটাই হইলো, আগেও হয়েছিল। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে আমরা কি কিসে যেন আসছিলাম। আচ্ছা, অ্যাফিনিটি থেকে আমরা একটা সিলেক্ট করলাম যে আমি যে কাস্টমার গ্রুপটা করতেছি, ক্রিয়েট করতেছি, এই কাস্টমার গ্রুপের এই অ্যাফিনিটি বা ইন্টারেস্ট থাকবে কি লাইফস্টাইল এন্ড হবি। তারপরে ইন মার্কেট অডিয়েন্স থেকে আমি নেই যাদের অ্যাপারেল এবং এক্সেসরিজ এই বিষয়ে যারা আহ, মানে যারা আগ্রহী, তাদেরকে হচ্ছে আমি টার্গেট করলাম। এরপরে কাস্টম কম্বিনেশন, এটা তো মনে হয় দেখায় নাই বস, নাকি? এটা কি দেখাইছিল? এক্সপ্লোর করতে বলছে, ওইভাবে আসলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিষয় বলে দেখায় নাই। নাই না? হুম। ইউর ডেটা সেগমেন্ট, এটা এটা এগুলো কি? আমাদের প্রত্যেকেরই এক্সপ্লোর করে দেখতে হবে কি কি অপশন আছে। আপনি আপাতত আপনার কমপ্লিটের স্বার্থে আপনি দু একটা সিলেক্ট করে আপনি জাস্ট বোঝান আমাদের। এখানে ভাই এটা, ওটা আছে রিমার্কেটিং এ, হ্যাঁ, ওটা নেক্সট এর ক্লাসে আছে। নেক্সট ক্লাসে আছে। জি আচ্ছা ভাই। যাই হোক, এটা এটা আপাতত দেখায় নাই। তা আমরা এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আহ, এ- প্রথমে আমরা কি করছি, প্রথমে হচ্ছে এগুলা বিভিন্ন আলাদা আলাদা ভাবে আমরা আহ, করছি, আলাদা আলাদা ভাবে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করছি। এখানে যেটা কম্বাইন্ড সেগমেন্টে যেটা সুবিধা, এটা হচ্ছে আমি সবগুলা ক্যাটাগরির মানে একসাথে করে সবগুলা ক্যাটাগরি মিক্স আপ করে আমি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। এটাই হচ্ছে এটার মূল বক্তব্য। তা আমি এখানে কাদের সিলেক্ট করলাম, যারা ম্যারিড বা সিঙ্গেল, তারপরে হচ্ছে যারা লাইফস্টাইল এন্ড হবি নিয়ে ইন্টারেস্টেড, তারপরে হচ্ছে যারা অ্যাপারেল এবং এক্সেসরিজ নিয়ে আগ্রহী, তারপরে হচ্ছে এই যে কাস্টম অডিয়েন্স যে আমরা একটা ক্রিয়েট করলাম সেটা, এই সবগুলা মিক্স করে একটা কাস্টম অডিয়েন্স সে ক্রিয়েট করবে। তো আমরা এটা ডান দেই, তাহলে আমার কিন্তু এই হয়ে গেল, এটা ক্রিয়েট হয়ে গেল। এই যে আমার হচ্ছে এইখানে দেখাচ্ছে যে হু দে আর, হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস, তারপরে হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং অর প্ল্যানিং, যেটা হচ্ছে এই যে কেনার জন্য পাগলপাড়া দিশেহারা, আর হচ্ছে ইউর কাস্টম অডিয়েন্স। তো আমার একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম যারা হচ্ছে আহ, যাদের মধ্যে এই গুণাবলীগুলা থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কম্বাইন্ড সেগমেন্ট। আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এইখানে আর একটা বিষয় মনে হয় দেখাইছিল শামীম বস, সেটা হচ্ছে যে আপনার ওই যে আমরা যে এক্সপ্লোরের যে একটা বিষয়, যে যারা পারচেজ করছে তাদেরকে আমি আর অ্যাড দেখাতে চাচ্ছি না, ওই অপশনটা কোথায়? এক্সক্লুডের, হ্যাঁ এটাও আছে, কোন জায়গায় জানা আছে, দেখতে হবে, এইখানেই মনে হয় আছে। আচ্ছা, এখানে আমরা এদের করলাম, এরপর আমি সার্চে যাই। না, সার্চে না। কোনটা এক্সক্লুড ভাই? একটা এরকম একটা বিষয় ছিল যে আমরা তো একটা রান করতেছি এখন, যারা পারচেজ করছে, সে এক্সাম্পল দিছিল যে একজন ওটা শাড়ি সামনে পারচেজ ক্লাসে, করছে। সামনে ক্লাসে দেখাবে ভাই, মার্কেটিং ক্লাসে। না না, একটা এক্সক্লুড কোথায় যেন করছিল একটা অপশন। এখানে আজকের ক্লাস, করছি। হ্যাঁ আজকের ক্লাসেই করছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার লাস্টে কমেন্ট অডিয়েন্সের নিচে আর কোনো অপশন আছে? এইখানেই কই যেন দেখাইছিল আমার যতটুকু মনে পড়ে। ডেমোগ্রাফি, ওই এটা কি অপশন সার্চ গুলোর করলে মধ্যে। বের হবে? সার্চ করে বের করে যাবে? না না, সার্চ থেকে বের করা যাবে না। যাবে না। ভাই মনে হয় তো কম্বিনেট অডিয়েন্সের মধ্যে আছে। হ্যাঁ, কম্বাইন অডিয়েন্সের মধ্যেই আছে। কম্বাইন অডিয়েন্সটা কই গেল? কি ডিলিট করে দিতে হবে নাকি? এটা নিয়ে একটু ইয়ে করতে হবে। আচ্ছা, আমাদের কম্বাইন অডিয়েন্সটা কই গেল ভাই? এই যে অডিয়েন্স, ভাই এই যে ব্রাউজারে যান। ব্রাউজারে গেলাম। ও আচ্ছা আচ্ছা, এই যে এইখানে গিয়ে এই যে এইখানে মনে হয় আপনার এই যে নিউ কম্বিনেশন, এই যে ওই যে ওইখানে আছে এক্সক্লুড নিচে। এখন এইখানে আমি একটা আহ, তাহলে আমি এটা করলাম কোথায়?
পিছনে যা করছেন ওগুলো হয়তো বা সেভ আছে। না না, এই যে এইটা আমি তাহলে কিসের জন্য করলাম বুঝলাম না। এটা তো আমি এখানে ক্লিক করছিলাম। আচ্ছা যাই হোক, এই সেগমেন্টের নাম দিই আমরা হচ্ছে কম্বাইন্ড সেগমেন্ট, কম্বাইন্ড কাস্টম কাস্টম অডিয়েন্স, অডিয়েন্স উইন্টার প্রোডাক্ট, উইন্টার জ্যাকেট, অ্যাড সেগমেন্ট। এখানে আমি হচ্ছে সেগমেন্ট গুলো অ্যাড করব। কি কি সেগমেন্ট অ্যাড করব? এই যে আমার এই যে এইখান থেকে করতে হবে ভাই। এই যে কাস্টম অডিয়েন্স উইন্টার প্রোডাক্ট, এটা আমি অ্যাড করলাম। আচ্ছা ওইটা মনে হয় অন্য জায়গা থেকে অ্যাড করছি, ঠিক আছে, ওটা ভুল হয়েছে আর কি। ওটা ওই যে অন্য জায়গা থেকে আর কি আমাদের অ্যাড হয়েছে। ওটা শুধু হচ্ছে আপনার ওই অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স টার্গেটিং আছে না, ওটা হচ্ছে নর্মাল অডিয়েন্স টার্গেটিং করছিলাম আমরা একটু আগে যেটা করলাম। আচ্ছা, তা আমার হচ্ছে এই যে কম্বাইন্ড অডিয়েন্স সেগমেন্ট হচ্ছে মূলত এটার আমি একটা নাম দিব। তারপরে এই যে ম্যাচ এনি অফ দিস সেগমেন্ট, কোন কোন সেগমেন্টের সাথে আপনার আহ, আপনি যে টার্গেটিং করতে চাচ্ছেন সেটা, আহ, মানে আপনি যাদেরকে টার্গেটিং করবেন তাদেরকে আপনি এখানে হচ্ছে সিলেক্ট করে দিবেন। যেমন এই যে আমরা অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ সিলেক্ট করছিলাম, লাইফস্টাইল অ্যান্ড হবি সিলেক্ট করছিলাম, তারপরে আর কি কি সিলেক্ট করছিলাম, তারপরে হচ্ছে এই যে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করছি, তারপর হচ্ছে আর কি আছে, ব্রাউজারে যাই, তারপরে তাদের হচ্ছে তারা ম্যারিটাল হচ্ছে সিঙ্গেল এবং ম্যারিড, ইন রিলেশনশিপ দিলাম, তারপরে তারা কি প্যারেন্টস, প্যারেন্টস এটা টার্গেট করার দরকার নাই, দরকার নাই। অ্যাফিনিটিতে আমরা এই যে লাইফস্টাইল সিলেক্ট করছি, তারপর ইন মার্কেট অডিয়েন্সে আমরা অ্যাপারেল এন্ড অ্যাক্সেসরিজ সিলেক্ট করছি, তারপরে হচ্ছে এই যে কাস্টম অডিয়েন্স থেকে আমি একটা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করছি, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমি যে এখন কম্বাইন্ড অডিয়েন্সটা বানাচ্ছি তাদের মধ্যে এই সকল গুণাবলী থাকতে হবে আর কি, মানে সরি, তারা আর কি এই যে বিভিন্ন সেগমেন্ট তৈরি করছি এই বিষয়গুলোতে যারা ইন্টারেস্টেড তাদের কাছে আমার একটা দেখান। এখন আমি যেটা করতে পারি যে এইটার পাশাপাশি এই যে ন্যারো করতে পারি। ন্যারো করতে পারি কি, যারা এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড এবং এন্ড এবং যারা কি করে দারাজে ভিজিট করে এবং যারা কি হতে পারে ভাই, ভাবে নামছেন নি? হ্যাঁ বলেন, হেল্প মি। আচ্ছা প্রথম আলো দেন, প্রথম আলো আসতে পারে। আসবে প্রথম আলো আসলে, তা আসে কিনা দেখি। না আসবে না, এখানে এখানে তো কোনো ব্রাউজার। আচ্ছা এটার পাশাপাশি ভাই আমি এটা কি ইনক্লুড টার্গেটিং করতে পারি। করতেছেন বুঝলাম না, সার্চ। আচ্ছা এটা হচ্ছে আমি একটা কম্বাইন্ড অডিয়েন্স বানাচ্ছি আর কি। আচ্ছা যে কম্বাইন্ড অডিয়েন্সটা হচ্ছে এই অ্যাপারেল নিয়ে ইন্টারেস্টেড, লাইফস্টাইল এন্ড হবি নিয়ে ইন্টারেস্টেড, তারা সিঙ্গেল এবং ম্যারিড, যারা সিঙ্গেল তাদেরও দেখাবে, ম্যারিড তাদেরও দেখাবে, ইন রিলেশনশিপ তাদেরও দেখাবে, এবং আমরা যে একটা উইন্টার প্রোডাক্ট নিয়ে কাস্টম অডিয়েন্স বানাইলাম তাদেরকেও দেখাবে। এদের সবগুলা কম্বিনেশন করে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাই। এটার মূল কাজই হচ্ছে ভাই একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা, এই আর কিছু না। এখন এইখানে আপনি এই যে অডিয়েন্সটা বানালেন, এই অডিয়েন্স বাদেও তাদের এই আরো কোন বিষয়ে ইন্টারেস্ট থাকতে পারে। সাপোজ মনে করেন যে স্পোর্টস, এটা ছাড়াও এই যে আমি যে এখানে অডিয়েন্সটা বানাইলাম, এটা দেখতে পাচ্ছেন তো সবাই, এই অডিয়েন্সটা যে বানাইলাম এই অডিয়েন্সের পাশাপাশি তাদের স্পোর্টসেও ইন্টারেস্ট থাকতে হবে। তারপরে মনে করেন যে আর কিসে কিসে থাকতে পারে বলেন, মাথায় তো এত কিছু আসতেছে না।
আপনি সিলেক্ট করেন না, ঠিক আছে, এটা এন্ড মেথডে কাজ করতেছে আর কি। হ্যাঁ, এন্ড মেথড মানে হচ্ছে আমার কন্ডিশন এটাও দিয়ে থাকতে দিচ্ছি। হবে, এটাও থাকতে হবে। ফ্যাশন এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হুম হুম। ফ্যাশন, ফ্যাশন দিতে পারি। ফ্যাশন তো এখানে দেখি, fashion। যারা ফিটনেস সচেতন, জিম হ্যাঁ, করে, এটা দিছি ভাই, যে স্পোর্টস এন্ড ফিটনেস। আচ্ছা স্পোর্টস দিচ্ছেন না? আর একটা আছে মনে হয় হেলথ এন্ড ফিটনেস রিলেটেড কিছু আছে, ওইটাও দিতে পারো। তারপরে দিলাম মনে করেন যে ম্যান অ্যাপারেল। হ্যাঁ হ্যাঁ, দেন আচ্ছা, সিলেক্ট তার করুন। মানে হচ্ছে যে আমার এই কাস্টম, আমি যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করলাম তাদের মধ্যে এই বিষয়ে ইন্টারেস্ট থাকতে হবে, পাশাপাশি এই বিষয়ে থাকতে হবে। এই দুইটা বিষয় ম্যাচ করলেই তাদের সামনে আমার একটা দেখাবে। এটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য। আচ্ছা, মূল আর বিষয়টা আমি হচ্ছে যদি উপরেরটা এক্সক্লুড করতে ডেমোগ্রাফি, চাই, নিচেরটা ইন্টারেস্ট, মানে হ্যাঁ এগুলা তাদের মধ্যে থাকতে উপরেরটা, হবে। হ্যাঁ উপরেরটা ডেমোগ্রাফি, নিচেরটা ইন্টারেস্ট। ব্যাপারটা এরকম না, মানে আপনি, এটা হইতে পারে যে এই উপরে যে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলেন, এই কাস্টম অডিয়েন্সের তো নির্দিষ্ট একটা ইন্টারেস্ট আছে। জি জি, তো মানে এর নিচের পাশাপাশি ইন্টারেস্ট গুলো তাদের তাদের মধ্যে, থাকতেই হবে, হ্যাঁ নাহলে হ্যাঁ, আর দেখাবে না। এটাও থাকতে হবে, এটাও থাকতে হবে, যদি আচ্ছা এন্ড মেথড আপনি অ্যাপ্লাই করেন। আচ্ছা আর মানে যদি এটা আপনি হচ্ছে আপনার ওই ট্যাগ আর ট্রিগার, বুঝছেন, ট্যাগ দিছেন, ট্রিগার না দিলে আচ্ছা ফায়ার করবে না। হ্যাঁ হ্যাঁ, কাইন্ড আচ্ছা অফ ওইরকম জিনিস আর কি। তো এইখানে আবার এক্সক্লুড করে দিতে পারেন যে এই অমুক বিষয়ে আমার দেখাবে না। যেমন কি হতে পারে, এটার সাথে একদমই যায় না এমন কি হইতে পারে, মনে করেন ফুড, ফুড অ্যান্ড ডাইনিং। এই ফুড অ্যান্ড ডাইনিং এই বিষয়ে যাদের ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড তাদেরকে আমার অ্যাড দেখাবে না। তাহলে এখানে আমি কয়টা কন্ডিশন দিলাম ভাই? তিনটা। এখানে এই কন্ডিশনটা নিচে, এটা লাল করা। আচ্ছা, কন্ডিশন কি? যারা হচ্ছে এই অ্যাপারাল, তারপরে লাইফস্টাইল, এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড এবং তারা সিঙ্গেল হইতে পারে, ম্যারিড হইতে পারে, রিলেশনশিপে, এই দুটো দিক, সিঙ্গেল হইতে পারে, ম্যারিড হইতে পারে, এদেরকে দেখাবা। পাশাপাশি এদের আর কি কি গুণ থাকতে হবে? তারা হচ্ছে স্পোর্টস অ্যান্ড ফিটনেস এবং ম্যান অ্যাপারেল নিয়ে হচ্ছে তাদের ইন্টারেস্ট থাকতে হবে। এছাড়াও তারা কি করতে পারবে না? তারা ফুড এবং ডাইনিং এই বিষয়ে তাদের ইন্টারেস্ট থাকতে পারবে না। আচ্ছা তাইলেই তাদের সামনে আমার একটা আচ্ছা, দেখাবে। এখানে আমার আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি তো উপরে সিলেক্ট করেই দিলাম যে এই বিষয়ের উপরে যারা ইন্টারেস্ট তাদের অ্যাড দেখাবে, কিন্তু এক্সক্লুডে দিয়ে দিলাম যে এই বিষয়ের উপরে যাদের ইন্টারেস্ট নাই। আমি তো অলরেডি মেনশন করেই দিছি যে এই বিষয়ে যারা ইন্টারেস্ট আছে ম্যাচিং করলে তুমি আমার একটা দেখাবে, আবার এখানে এক্সক্লুড না, করে দিলাম। হ্যাঁ, এখন এটা কেন দিলাম? এটা হচ্ছে মনে করেন যে আমার হচ্ছে এই লাইফস্টাইল এবং হবি নিয়ে ইন্টারেস্টেড আছে, আবার আমি ফুড অ্যান্ড ডাইনিং নিয়েও ইন্টারেস্টেড। আর আপনি কি, আপনি হচ্ছে লাইফস্টাইল এন্ড হবি নিয়ে ইন্টারেস্টেড কিন্তু ফুড অ্যান্ড ডাইনিং নিয়ে ইন্টারেস্টেড না, তাহলে একটা যাবে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমি চাচ্ছি না যে যাদের ওই ইন্টারেস্ট আছে কিন্তু এই যে হ্যাঁ ফুড অ্যান্ড ডাইনিং এর উপরে যার ইন্টারেস্ট আছে আমি তারে দেখাতে চাচ্ছি না, ওইটা আমার হ্যাঁ, এই এই যে, ক্যাটাগরি থেকে বাদ আমার যাবে। হয়েছে না, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ আবার মনে exactly। করেন যে আমার এই একটু ধরেন ধরেন না। মজুমদার ভাই কি, মজুমদার ভাই হচ্ছে এই সিঙ্গেল, বা মজুমদার ভাই হচ্ছে ম্যারিড, তার লাইফস্টাইল নিয়ে হচ্ছে ইন্টারেস্টেড, আবার সে স্পোর্টস অ্যান্ড ফিটনেস নিয়ে হুম ইন্টারেস্টেড হুম। এবং সে ফুড এবং ডাইনিং নিয়ে ইন্টারেস্টেড, সেক্ষেত্রে তাকে কিন্তু দেখাবে না, এদিকে কারণ মনে এখানে হয় লেখা ওই আছে ফুড এন্ড দেখা ডাইনিং এক্সক্লুড না অল দিয়া অফ যদি দিস আমি যদি অডিয়েন্স। এদিকে এইজটা সিলেকশন করতাম তাহলে মনে হয় একটু স্পেসিফিক হতো না। এইজ, এখানে তো আপনি এইজ সিলেক্ট করতে পারবেন ডেফিনেটলি। দেখি who they are, ডিটেল এটা ডেমোগ্রাফিতে আপনার যায়, এখানে প্রোডাক্টের সাথে আপনার একটু ব্রেনস্টর্মিং করতে হবে বা ব্রেনস্টর্মিং কি কি করতে চাচ্ছেন হবে না। যে কি কি। এখানে তো এইজ সিলেক্ট করা যাচ্ছে না ভাই, ও, এইজ সিলেক্ট হ্যাঁ করা হ্যাঁ, যাবে না। এটা আমাদের তো এখানে এই যে নর্মাল একটা এখানে বোঝার লেখাই আছে, সাথে করা এটা। হ্যাঁ, হুম, যে এক্সক্লুড অল অফ দিস অডিয়েন্স সেগমেন্ট, মানে এই অডিয়েন্স সেগমেন্টের কাছে দেখাবে কিন্তু এই অডিয়েন্স সেগমেন্টের কাছে দেখাবে না। দেখাবে না। এনআরআইয়ের জন্য ওটা এজ তো আমরা পূর্বেই সিলেক্ট করে আসছে, নর্মাল দেখাই দিছি না? নর্মাল ডেমোগ্রাফিতে আমরা তো করে আসছি, ওখানে যে কম্বাইন্ড হ্যাঁ অডিয়েন্সের মধ্যে ওখানে দিছে ওগুলোর মধ্যে আছে। আর এখানে যারা এখন আছেন ওই এজের মধ্যে যারা আছেন তারাই এখানে আছেন। হুম, এখানে আপনি এইজ, ওই নর্মালি আপনি কম্বাইন্ড
সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই যে ওইখান থেকে ডেমোগ্রাফি থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ওটা সমস্যা নেই। সিলেক্ট করে এখন হুম। এইখানে আমি যেটা বললাম এটা কি ঠিক আছে কিনা, আমার কাছে এটাই মনে হচ্ছে যে এদের ইন্টারেস্টেড আছে। কেন বললাম ভাই, এটারও কারণ আছে। কারণ হুম। হচ্ছে যে মনে করেন যে আমার এই দুইটা বিষয়ে ইন্টারেস্টেড আমি, এবং এইটাতেও ইন্টারেস্টেড, তাহলে সে কি আমাকে দেখাবে না, নাকি হচ্ছে আমি এই দুইটা বিষয়ে ইন্টারেস্টেড এবং এটাতে ইন্টারেস্টেড না তাইলে আমাকে দেখাবে? না, আপনি যেটা বলছেন এটাই রাইট, এটাই আসলে আমি কনফার্মের জন্যই বলছি। এখানে যেটা দিছেন আমার আমার তিনটাই ইন্টারেস্টেড থাকতে পারে, লাস্টে যেটা এক্সক্লুড করছি এইটাতে যার ইন্টারেস্ট আছে আমি তাকে দেখাতে চাচ্ছি না, হুম, সেটাই। এটাই কিন্তু হচ্ছে তার কথা। তো আবার এই দুইটাতে ইন্টারেস্টেড আছে। হ্যাঁ, ওই দুইটাতে থাকলে আমি তারে দেখাচ্ছি। হ্যাঁ, একজন ড্রাগস করা, সে ভালো মানুষ কিন্তু সে ড্রাগস করে, হ্যাঁ, যারা ড্রাগস করে তাদেরকে আমি দেখাতে চাচ্ছি না, ওইখানে এক্সপ্লোরে যায় আমি ড্রাগস দিয়ে দিলাম, হুম। তাহলে তারা তবে দেখেন। এখানে এই সিস্টেম ফর্মুলা অনুযায়ী এইটাই যে আপনার এই বিষয়ে ইন্টারেস্টেড থাকতে হবে কিন্তু এই বিষয়ে ইন্টারেস্টেড থাকতে পারবেন না। থাকতে পারবে না, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা তাহলে ক্রিয়েট করে দিই। হুম। ক্রিয়েট হয়ে গেল একটা অডিয়েন্স। হুম। এই যে অ্যাভেলেবল ইমপ্রেশন, এটা কি এই অডিয়েন্সের জন্য দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কত আসছে? আচ্ছা, ইউর এস্টিমেটেড পারফরমেন্স $20 প্রতিদিন খরচ, এবং প্রতি 1000 ইমপ্রেশনের জন্য 0.15 হবে। এটা তো আমরা যেটা সিলেক্ট করে দিয়ে আসছি সেটা। হ্যাঁ, এবং হচ্ছে অ্যাভারেজ VCPM হচ্ছে এত, মানে এই মোটামুটি 1 মিলিয়ন থেকে 2.7 মিলিয়ন হইতে পারে, এবং অ্যাভারেজ ভিউয়েবল সিপিএম হইতে পারে 5 সেন্ট থেকে 11 সেন্টের মধ্যে। আসছে, মোটামুটি খারাপ আসে নাই, তো ভাবছি কিছুই আসবে না। এটা তো ইমপ্রেশনটা তো হচ্ছে আমাদের ডেইলি বাজেট, ডেইলি দিচ্ছে, না, ইমপ্রেশনটা এটা হচ্ছে মান্থলি। মান্থলি বেসিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে কই আমরা যেগুলো ক্রিয়েট করছি সেগুলো কোথায় আছে এখন বর্তমানে, দেখি একটু। এটা যে কোথায় আছে খুঁজতে হবে ভাই। আচ্ছা, দাঁড়ান, খুঁজে খুঁজে বের করি, সমস্যা নেই, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, এজটা এখান থেকে সিলেক্ট করা হচ্ছে। হ্যাঁ, এইটা সিলেক্ট করে দিছি। এবার মনে করেন যে আমরা কি করলাম, ডান করে দিলাম। যাই এটা কিছু আছে করছি কোথায়? এই বয়সের লোকের কাছে আমাদের এটা কোথায় আছে ভাই, এখন এটা খুঁজে পাবো কোথায়? এটা পাবো হচ্ছে আমরা এই যে কম্বাইন্ড সেগমেন্ট আছে, এখানে ক্লিক করলে এই যে আপনার এখানে আছে। আপনি যদি চান এটা এদেরকে আর টার্গেট করবেন না, তাহলে আপনি আনচেক করে দিলে তারা বাতিল হয়ে যাবে। আচ্ছা, যদি একটু চেক করে কষ্ট দেন, করে কাস্টমে কাস্টম সেগমেন্টে যান, একটু দেখি কাস্টমে আছে কিনা আমাদের গুলা। এই যে এখানে। না, এটা এটা কি আপনার কম্বাইন্ড? তো একটু ব্যাক স্পেস প্রেস করেন এখানে ইওর। আচ্ছা আচ্ছা, ব্যাক স্পেস প্রেস করলাম, কাস্টম, এই যে কাস্টম সেগমেন্ট, এই যে আচ্ছা ঠিক আছে, এটা আপনি কি করছেন, এটা ওই যে কম্বাইন্ডের মধ্যে ঢুকাই দিছেন। ঢোকাই দিছি, ঠিক আছে, আপনি পাইছি। চাইলে এটা ছাড়া এখন মনে করেন কাস্টম সেগমেন্ট থেকে একটা, এই যে এখানে এটা দেখতেছেন কার্সার, এখানে আপনি আরেকটা অ্যাড করবেন, তখন এটা অ্যাড করে দিলেন, এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে। হ্যাঁ, বুঝতে পারছি, খুঁজে পাইছি, আমরা যা করছি মোটামুটি খুঁজে পাইছি, ঠিক আছে, তার মানে হচ্ছে উই আর সাকসেস। তার মানে এখন এখানে আমরা ডেমোগ্রাফিক করছি, ডেমোগ্রাফিক টার্গেটিং করছি, অ্যাফিনিটি বেস টার্গেটিং করছি, এই যে অ্যাফিনিটি বেস, এটা এত দ্রুত চলে যাচ্ছে কেন? এই যে এখানে ডিটেল ডেমোগ্রাফি করছি, দুইটা, কি ম্যারিড হইতে হবে অথবা সিঙ্গেল হইতে হবে। ম্যারিডের কাছেও নিয়ে যাবা, সিঙ্গেলের কাছেও নিয়ে যাবা। অ্যাফিনিটি মানে তার আগ্রহ, সরি তার ইন্টারেস্ট কি, লাইফস্টাইল এন্ড হবি। তারপরে ইন মার্কেট, তার আগ্রহ কিসে, অ্যাপারেল এবং অ্যাক্সেসরিজ। তারপরে একটা কম্বাইন্ড অডিয়েন্স বানাইছি আমরা, সেই কম্বাইন্ড অডিয়েন্সের কাছেও নিয়ে যাবা। তারপরে কি, কাস্টম অডিয়েন্স, এই যে কাস্টম অডিয়েন্সের কাছেও নিয়ে যাবা। এই টোটাল বিষয় এদেরকে আমি টার্গেট করলাম, মানে আমার এই অ্যাড আমি এখন যাদের যাদের টার্গেট করলাম এদের কাছে হচ্ছে আমার একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে গুগল। কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে টোটাল 7টা টার্গেটিং করা হয়েছে। আচ্ছা, এরপরে আমি চাইলে আমার ডেমোগ্রাফি থেকে তো টার্গেটিং করলাম, তারপরে আর কি আছে, এখন কিওয়ার্ড আপনার কি টপিকস, আপনার প্লেসমেন্ট। আপনার কি মনে হচ্ছে
যে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে গেছে, টপিকস কভার করা হয়ে গেছে, এটা কি মনে হচ্ছে? আজকে হ্যাঁ, হ্যাঁ মোটামুটি শেষ। এখন এই যে একটা ফুললি রান করতে হবে আর কি। এই যে হ্যাঁ, এখানে একটা রান গিয়ে করেন না, অনেক স্টেপ তো এখনো বাকি আছে, হ্যাঁ করেন। এখানে হচ্ছে আমি এটা আপলোড ডিসপ্লে অ্যাড, যদি আমি হচ্ছে এখানে হচ্ছে ডিসপ্লে অ্যাড সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডিসপ্লে অ্যাড আর একটা হচ্ছে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড। স্ট্যান্ডার্ড ডিসপ্লে অ্যাডে কি করতে হবে যে আপনার আম, আপনার যে ইমেজ গুলো আছে, অ্যাডের যে ইমেজ গুলো আপনি প্রোভাইড করবেন, সেই ইমেজ গুলা আপনাকে আপলোড করে দিতে হবে। এবং ইমেজ আপলোড করবেন কিভাবে, ওই যে কিছু ইমেজের যে স্ট্যান্ডার্ড সাইজ আছে, সেই সাইজ গুলা ফলো করে আপনি ইমেজ গুলা ক্রিয়েট করবেন ফার্স্টে। প্রত্যেকটা ইমেজের জন্য আহ, যে স্ট্যান্ডার্ড সাইজ গুলো আছে ওই স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী ইমেজ ক্রিয়েট করে এই যে এখানে আপলোড ফাইল থেকে আপলোড করে দিতে হবে। কোথায়? এই যে আসছে তো, রাইট সাইডে আসছে তো। আমার আপলোডের অপশন কোথায়? নিচে নিচে ডান পাশে ওই ফাঁকা আস জায়গা আছে, আস- আসছিল আবার চলে গেছে। নিচে যান, এই যে, কোথায় ভাই? নিচে যান, নিচে নিচে গেলাম। আরো নিচে, ইমেজে প্রথম- প্রথমে আসছিল আবার চলে গেছে। এখানে তো আসার কথা। ইমেজ, হ্যাঁ এখানে, না, এখানে না। ওই যে ডান পাশে আপলোড আছে, আপলোড দিলে ওই যে এটা হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তাহলে আপলোড করতে হবে। এটাকে আপনি স্ট্যান্ডার্ড করতেছেন? হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, এই স্ট্যান্ডার্ডে আমার যদি প্রোডাক্ট তো নরমালি স্ট্যান্ডার্ডে অল্প থাকে, তো আমাদের প্রোডাক্ট যদি 5টা হয়, তো সেক্ষেত্রে তো আমাদের 5টা প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে বা ওইভাবে সাইজ ওয়াইজ ইমেজ ক্রিয়েট করতে হবে, রাইট? দাঁড়ান আমি এইটা বের করি। না, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনার করতে হবে। তো এখন আমার কথা হচ্ছে যে আমাদের যে আরেকটা কি, সেটা হচ্ছে রেসপন্সিভ যে ডিসপ্লে অ্যাড আছে, এইটার তো অনেক প্রোডাক্ট থাকবে ই কমার্সের জন্য। এইটা কি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের এইভাবে ইমেজ গুলা কি সাইজ ওয়াইজ ক্রিয়েট করতে, না এটা তো সাইজ করে দিবে ওরা, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি আমাদের ইমেজ করতে হবে? জি ভাই, হ্যাঁ হ্যাঁ, কোনটা my কোন God, সময় এটা কোনটা করতে হবে যেন আপনি তো ছিল বলতে ভাই? পারবেন না। তার যে যখন এটা কোনটা সাইজ যেন করছে, ছিল যেদিকে যেটা সাইজ ভাই? সুবিধা এটা হচ্ছে আপনার আছে, আপনার ইমেজ সাইজ আছে, দেখেন গুগল অ্যাডস ইমেজ সাইজ নামে একটা লেখা আছে। এই যে এটা গুগল অ্যাডস সাইজ, গুগল ডিসপ্লে অ্যাড সাইজ। হ্যাঁ এটা। এই যে এখানে কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে, এই স্ট্যান্ডার্ড সাইজ গুলো থেকে আমরা হচ্ছে যেমন স্ট্যান্ডার্ড অ্যাড সাইজ, এখানে হচ্ছে মোস্ট কমন এন্ড ইউজড স্ট্যান্ডার্ড ব্যানার অ্যাড, 12 ধরনের স্ট্যান্ডার্ড ব্যানার অ্যাডের সাইজ আছে। তা আপনার মনে করেন যদি আপনি এইটা নেন, এটা করতে চান, এই যে টোটাল 12 ধরনের, মানে প্রতিটা ইমেজের জন্য আপনার ওই ইমেজটাকে এই 12টা সাইজে কনভার্ট করতে হবে। এটা স্ট্যান্ডার্ডে করলাম, প্রবলেম নাই, কিন্তু ই কমার্সেও কি সেম এইভাবে না না, 12টা ই ইমেজ করতে কমার্সের হবে? ক্ষেত্রে না, না ই কমার্সের ক্ষেত্রে তো এটা ঝামেলা, এটা আসতেছে এখন। এটা আমরা তাইলে যদি আমি প্রতিটা ইমেজের জন্য 12টা বা লিস্ট এখানে টপ পারফর্মিং ব্যানার অ্যাড সাইজ এটাও 6টা, তার মানে একটা ইমেজের জন্য যদি 6টা করি, আমার প্রোডাক্ট যদি থাকে 60টা, সেই ক্ষেত্রে বা 100টা, তাহলে আমার টোটাল করতে হবে 600 ইমেজ আপলোড করতে হবে। তো এটা তো আসলে ইফিশিয়েন্ট হলো না। এই জন্য আমরা করব কি, যদি আমার বিজনেসটা হয় B2B বিজনেস, বিজনেস বিজনেস টু বিজনেস, বা এটা যদি হয় কোনো সার্ভিস বিজনেস বা লিড কালেকশন বিজনেস, অথবা এমন বিজনেস, এটা হইতে পারে প্রোডাক্ট বা সার্ভিস যাদের প্রোডাক্ট বা সার্ভিস মানে প্রোডাক্ট খুব কম, অথবা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস যেগুলাতে সার্ভিস সীমিত থাকে, যেমন প্লাম্বিং, তাদের কি হাতে গোনা 5-7টা সার্ভিস থাকে। তো ওই সকল ক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড ডিসপ্লে অ্যাড আপনি চালাবেন। আর যদি আপনার প্রোডাক্ট হিউজ থাকে, প্রোডাক্ট লাইন আপ যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড দেব। ঠিক আছে? তো আপনি এই যে এটা কি করবেন, যে কোনো একটা ইমেজ মনে করেন যে ডাউনলোড করে সেটার
এই যে এইভাবে এগুলার যেই ফরম্যাট আছে এই ফরম্যাট গুলাতে কনভার্ট করবেন, কনভার্ট করে যা সুন্দর করে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। আচ্ছা, ইমেজ সাইজ ইমেজ জানি গুলো কত তো, হতে হবে? 150? হ্যাঁ, ইমেজ সাইজ, না ওই যে আপনার সাইজ, ওজন হ্যাঁ ওজন ঠিক আছে, ওজন এটা ওজন ওজন ও আচ্ছা, ইমেজ, হ্যাঁ ওজন, ওজন হইতে হবে, হ্যাঁ ওইটাই 150 কেবি, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ওইরকম এনার কথা ঠিক আছে। 150 কেবি এইটাই। এটার উপরে হইলে চলবে না, এটার নিচে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এটা আমরা তো বুঝতে পারছি। এখন আমরা ই করি, রেসপন্সিভ একটা ই করি। হ্যাঁ হ্যাঁ, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। রেসপন্সিভ অ্যাড আসছে নাকি বুঝতেছি না, আসতেছে না আসতেছে না। এখন হচ্ছে আপনার যে মোডে আছে সেটা হচ্ছে, হ্যাঁ ক্লিক করেন রেসপন্সিভে, এখন আবার ক্লিক করেন। ক্লিক করলাম তো ভাই, হ্যাঁ, কিছু এখন Next করলে? একটু ওয়েট করেন। না, নেক্সট করলে তো পাবলিশড হয়ে যাবে। ও ওয়েট তো করতেছি। এখানে একটু ঝামেলা করে, এখানে একটু মাঝে মধ্যে ঝামেলা করে। আচ্ছা, আমারটাই দেখে আসি। রিফ্রেশ দিলে তো পুরাই চলে যাবে, সব চলে যাবে। চলে যাবে। কি ঝামেলায় পড়লাম। আচ্ছা দেখি আমারটাই আসে কিনা, আসলে পরে আমি ইয়ে করতেছি। না আসতেছে না, রিফ্রেশ দিয়ে দিলাম। ও শেষ। আপনার এইটা অলরেডি আপনার রেসপন্সে আছে, আপনি একটু নেক্সট ক্রিয়েট করেন, অথবা লেফট সাইডে অ্যাড ক্রিয়েশন নেক্সট অপশন ক্রিয়েট আছে। করলে তো রিভিউতে চলে যায়। আচ্ছা, আপনি একটু ব্যাক স্পেস প্রেস করেন, এই লেফট সাইডে অ্যাড ক্রিয়েশন অপশনে ক্লিক করেন, অ্যাডস এর নিচে। ক্রিয়েট করলাম, ওইটা না, নেক্সট ক্রিয়েট করবো। আমারটাতে এখানে তো আর এখানে, কোনো অপশন নাই তো ভাই, এই দেখেন আর কোনো অপশন নেই। ও আচ্ছা, আমারটাতে তো আসছে, আপনার এখানে এইভাবে রাখা আমারটাও অবস্থায় তো আসছিল, আসছিল, হ্যাঁ এটাই যে চলে গেছে। রিফ্রেশ দিলেই হবে এখন। হ্যাঁ হ্যাঁ, তাই মানে একটা রিফ্রেশ ডেটা দিয়ে। গুলা কেটে যাবে আর কি। হুম হুম। আচ্ছা, যদি ইয়ে করেন তাহলে আমার স্ক্রিন শেয়ার করলে দেখতে পাবেন, এই যে আসছে তো। হ্যাঁ আসছে, এই যে মনে করেন যে আমরা টার্গেটিং সেট করছি, ঠিক আছে, ওইটাতে আমরা আর গেলাম না। এখন আমরা হুম রেসপন্সিভ ডিসপ্লে অ্যাডে গেলাম, এই যে এবার হুম আসছে। এখন এইখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা, যেহেতু আমাদের প্রোডাক্ট অনেক বেশি, তো আমরা এখানে ইমেজ সিলেক্ট করব। তো এইখানে চাইলে আমরা ওয়েবসাইটের লিংক দিয়ে আমরা স্ক্যান করে নিতে পারি। তো এই যে দেখেন হুম। অনেকগুলো আসছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করি কিছু। আচ্ছা, এটা আমার সিলেক্ট এখানে করলাম। ওই একটাই কনফিউশন দূর হচ্ছে না, সেটা হচ্ছে আমার তো ই কমার্সে অনেকগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি আমার এই ফরম্যাটে ইমেজ করতে হবে কিনা, মানে এদের কাছে কি দিতে হবে কিনা? মানে ইয়ের রেসপন্সিভ অ্যাডে, হ্যাঁ, রেসপন্সিভ অ্যাডে। না রেসপন্সিভ অ্যাডে তো ওই যে আপনার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলার স্ক্যান আপনার করে ওই নিয়ে। যে ই করতে স্ক্যান করে নিয়ে আসবে। আর স্ক্যান করে যদি কোনোটা নিয়ে না আসে তাহলে স্পেসিফিক প্রোডাক্টের ইউআরএল ধরে আপনি এখানে সার্চ করবেন, ওই প্রোডাক্টটা আসবে। তারপরে ওই প্রোডাক্ট গুলা জাস্ট সাইজ ঠিক করে দিবেন। যে আমি আচ্ছা এটা সিলেক্ট করলাম। আচ্ছা হ্যাঁ রায়হান বলেন। ভাই, জি আপনি ভাই বলেন। যেদিকে প্রোডাক্ট নিতেছেন সেটার আমি যে অ্যাকচুয়াল যে প্রোডাক্টটা দেখাবো সেটা তো ভালোভাবে দেখানো যাইতেছে না, উপরে নিচে কেটে যাইতেছে। হ্যাঁ, এটা এখন ওইভাবে নিতে হবে। মনে করেন যে কোনো প্রোডাক্ট যদি অ্যাকচুয়ালি ওইভাবে না দেখা যায় তাহলে ওইটাতে আপনার ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা ওই ফরম্যাটে আপনাকে এই তাছাড়া, ইমেজ বানায় নিতে হ্যাঁ হবে। তাছাড়া তো আমাদের আর উপায় নেই। হ্যাঁ, আমি এখন এটা ফটোশপে এটা করতেছিলাম, নেই। লোগো টোগো ঠিক মতো দেওয়া হ্যাঁ হ্যাঁ, যাইতেছে না। আচ্ছা, হ্যাঁ ওই যে ওরকম হয় অনেক সময়। এই যেমন এই ইমেজটা আমি কিভাবে এটার মধ্যে আসছে, কিন্তু এটা আমি সিলেক্ট করব কিভাবে, এটা তো সবই তো এরকমই আসতেছে। আর কই ইমেজ, এটা আসতেছে না একটা।
এখানে আমি যে ইমেজ গুলো দিতেছি আমার প্রোডাক্ট কোনটা, প্রোডাক্টের সাথে আমি ইমেজ দিচ্ছি কোনটা? ও এখানে তো উলট পালট ইমেজ দিচ্ছি ভাই। আমি তো মানে ঘাসলা লেগে যাচ্ছে। চুজ কেটে দিই। ইমেজ 15টা। আচ্ছা, তাহলে 15টার বেশি এখানে ইমেজ আমরা ইউজ করা যাবে না। এই যে না এখানে আমরা এটা আমরা কি করি? আচ্ছা, এই রাহেন ভাই, এখানে 15টা পর্যন্ত ইমেজ দেওয়া যায়, তো ই কমার্সে যদি 600 ইমেজ থাকে সেক্ষেত্রে কিভাবে দেবে? যেমন ধরেন দারাজের আপনি একটা অ্যাড দিবেন, তো দারাজে তো লক্ষ লক্ষ আপনার প্রোডাক্ট আছে, লক্ষ লক্ষ ইমেজ আছে, আমরা সেটার কিভাবে কি করব? তারা ওই যে না না, লক্ষ লক্ষ দারাজেরই তো আর আপনি এখানে ই করতে পারবেন না, না। এখানে তো এরকম আর আপনি কি, ই কমার্স না ধরেন অ্যামাজন এখানে অ্যামাজন হ্যাঁ ভাই এখানে হচ্ছে তখন আপনার ডাইনামিক অ্যাপস চাইতে হবে। আমি বলি ভাই, আমি উত্তর দিচ্ছি। এটা হচ্ছে ওই আপনি তো এখানে কি করবেন, এই অ্যাড গ্রুপের মধ্যে একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না? আমার ক্লায়েন্ট এটা চাচ্ছে হচ্ছে আমরা যে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড করবে, সে সমস্ত ই কমার্সের মতো সমস্ত প্রোডাক্ট গুলো সে রেসপন্সিভ অ্যাড এর মাধ্যমে সে সেল করতে চাচ্ছে বা অ্যাওয়ারনেস করতে চাচ্ছে। সেক্ষেত্রে মজুমদার ভাই যে কোশ্চেনটা করছে আমার কোশ্চেনটাও সেম, যে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আপনার আলাদা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হবে। এখন 600 বা 1000 2000 1 লক্ষ প্রোডাক্ট আছে, এগুলোর জন্য আমি অ্যাড গ্রুপ কয়টা করব, কিভাবে করব? আমি তো এই আর জিনিসটা এক আসলে আমি তো আপনি বুঝতে যেটা পারছি। দেখাচ্ছেন যে প্রোডাক্ট করার জন্য প্রোডাক্ট ওয়াইজ আমি করতে পারবো, এটা ইট ডাজন্ট ম্যাটার। যখন সব প্রোডাক্টের জন্য করতে যাব, এইটা কিভাবে করব বা এটার সলিউশনটা? এটারও সলিউশন আছে সামনের ক্লাসে, ওই যে কি পারফরম্যান্স ম্যাক্স বা কিছু একটা আছে। ও আচ্ছা, ভাই ভাই এটা তখন হচ্ছে সামনের ক্লাসে ডাইনামিক অ্যাপস। মুন্না হ্যাঁ ভাই, তখন আপনার ওই পিক গুলা লিঙ্কের সাথে বা প্রোডাক্টের সাথে অটোমেটিকই দেখাবে, বুঝছেন? ওইটা মনে করেন যে ওখানে করতে পারবেন। আর আমরা সাধারণত কি ওখানে এগুলা শিখছি তো যে ম্যানুয়ালি দেওয়া হইতেছে, তখন ম্যানুয়ালি দিতে হবে না আচ্ছা, আপনার। ওই রাহান ভাই ওইটা ওই কি যে সামনের ক্লাসে আছে? আচ্ছা আমরা হ্যাঁ আছে। আমরা কি আচ্ছা শিখছি আছে। ভাই, তাহলে আমরা শিখছি যে একই অ্যাড গ্রুপের মধ্যে ডিফারেন্ট কিওয়ার্ড লিখে আমরা করি না, তাই না? তা হুম হুম আপনার হুম সেই ক্ষেত্রে তো আমার তো এত প্রোডাক্ট আপনি দিতে পারবেন না। তখন আপনার যেমন ওই যে 600 বা 1200 প্রোডাক্ট বা হাজার হাজার প্রোডাক্ট থাকলে সেই ক্ষেত্রে সেই প্রোডাক্ট গুলা আপনি করবেন। ওই যে সেই প্রোডাক্ট গুলা আপনি ওই যে পারফরমেন্স ম্যাক্স বা কি যেন একটা আছে, ওইটার মাধ্যমে করা যায় আর কি। আচ্ছা, ঠিক ওইটা আছে। করা গেলে তো সামনের ক্লাস দেখতে পারবো না। আমার হ্যাঁ ভাই, কোশ্চেনটা ওইটাই ছিল 22 যে আমরা যখন 22 নাম্বার ক্লাসে আছে পিপিসি ভাই। পিপিসি করছি, পিপিসি যখন আমরা দেখছি ই কমার্সের জন্য অনেক প্রোডাক্ট ছিল, তখন আমরা ডাইনামিক অ্যাড চালাই দিছি। কিন্তু এখন এই ক্ষেত্রে আমরা যদি ডিসপ্লে ক্যাম্পেইন এটাও করতে যাই, পাবেন তাহলে এই পাবেন। এই প্রোডাক্ট গুলো কি করব? আচ্ছা ঠিক আছে, সামনের ক্লাসে থাকলে ঠিক আছে, ওকে ফাইন। আর না থাকলেও এইখানে আপাতত উত্তর নাই। আছে ভাই, 22 নাম্বার ক্লাস আছে, পারফরম্যান্স ম্যাক্স হ্যাঁ ওখানে আছে। আছে, আচ্ছা, আমি দেখছি। থাকলে তো ঠিক আছে, কারণ আমার মানে ওই এইখানে নাই, ক্লাসগুলোর মনে করেন সম্বন্ধে যে আইডিয়া আমরা নাই। আমরা আজকে নাই আপাতত আর কি, আসছি। আপাতত আজকে নাই। আপাতত হ্যাঁ, আমি আমরা তো 18 প্রতিদিন পর্যন্ত। একটা করে ক্লাস দেখতেছি, একটা ক্লাস আগাচ্ছি, তো এই জন্য আসলে এই কোশ্চেন গুলা না, আসতেছে। আসলে আপনারা কেউ সমস্যা মাইন্ড এটা করবেন না। সেভ করে দিলাম। না এটা না মাইন্ড ভাই, করার ভাই কি আছে ভাই? ভাই কমন মাইন্ড এখন করছে মনে করছে, করেন ভাই। যে আমরা 18 নাম্বার ক্লাস ভাই ধরে পর্যন্ত নেন আছি, মাইন্ড তো করছে। এখন হ্যাঁ মাইন্ড না না, করছি। এখন দেখা গেছে অনেকের এই সম্বন্ধে আইডিয়া আছে যে 18 নম্বর ক্লাসে আছে, ভাই আজকের ক্লাসেই হুদেই পেচাল করতেছে, ঠিক আছে। আচ্ছা কিন্তু আমি আসলে ভাই, দেখেন, আমার আইডিয়া নাই আসলে ওই আচ্ছা 18 ধরে নম্বর নেন মাইন্ড ক্লাসে আমারও কি করছে, আছে। আইডিয়া নেই। এখন আমরা আপনি আগাই নাকি? আচ্ছা এখন আপনি ঠিক আছে। মাইন্ড ভাঙান এনআইএফ এর। না, আমি মাইন্ড খাই না ভাই, আমি কখনো মাইন্ড খাই না। আপনি মাইন্ড ভাঙান এনআইএফ ভাই মাইন্ড করছে। আচ্ছা, এটা আচ্ছা এই যে এখান থেকে রমজান মাসে ভাঙাই দেবো না। আচ্ছা ঠিক আছে রমজান মাসে ইনশাআল্লাহ। ভাঙাবেন। আচ্ছা এখন তো ঠিক আছে। ইফতারের কোনো সুযোগ নাই, ইফতারের সময় পরে দেব। ওহ, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে হুম। ওদের একটা আমরা এখানে সিলেক্ট করি। সিলেক্ট করেন। এটা হবে না, দেখি এটা হয় নাকি। ভাই লোগোটা তো সুন্দরই ছিল, আর এর একটু আয়ের একটু এসের একটু। হ্যাঁ হ্যাঁ, শামীম বসেও দেখছি যে লারিবের এল বাদ দিয়ে, হ্যাঁ এইভাবে নিয়ে কাটা ছেড়ে এটা করে হয়েছে। না, আমি নাও। ট্রাই adjust করছিলাম, করে দেখছি এইভাবেই হয়। এটার জন্য আচ্ছা এটা কি লেখছে, ওয়েবসাইট ইমেজ দেয়ার ওয়াজ অ্যান এরর, কি যেন একটা এরর দেখাচ্ছে। ওই তো হয় অনেক সময় ইমেজ নেয় না, এই ইমেজ গুলো আবার চেঞ্জ করে দিলে আবার নিয়ে নেয়। শামীম বস এই প্রবলেম ফেস করছে। আমাদের এখানে ফটোশপ স্পেশালিস্ট কেউ আছেন? আমার একটা লিঙ্কডইনের ভাই ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ দরকার, কারো কাছে হয়েছে আছে? ভাই মনে হয়, টু প্রিভিউ দিস লিংকডইন এর ব্যাকগ্রাউন্ড ইমেজ।
হ্যাঁ হ্যাঁ, আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ইমেজ দিলে দেখা গেছে আমি 2-4টা কানেক্ট পাঠাইতে পারতাম। ওই ফটোটা করতেও পারতেছি না ব্যাকগ্রাউন্ডের, আমি মানে প্রফেশনাল বা যে একটা লুক থাকে না আমার প্রোফাইলের, ওইটা নাই আসলে। আমার প্রোফাইলে প্রফেশনাল লুক নাই ভাই, এটা নিয়ে ওই যে রাহান ভাইয়ের লগে একটু ডিসকাস করতে হবে, যেদিন ফ্রি থাকেন একটা করে। ঠিক আছে, সমস্যা নেই, আমাকে নক দিন। আমার আমাকে একটা শুধু ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ দিলে আমি জাস্ট আপলোড করে 2-4টা করে কানেক্ট পাঠালাম। বুঝতে পারছি। আমি তো আচ্ছা অ্যাকাউন্টে ঠিক আছে, সমস্যা নেই। কইরা ফেলান, আচ্ছা। দেরি করেন না ভাই, কারণ 5টার বেশি কানেক্ট পাঠানো যায় না, পাঠাইলে আবার ওই যে স্ট্যাক মিস্টেক খাওয়ার লাগে। এখন আমি তো ফটোশপ জানি না, আমি কয়েকদিন ট্রাই করছিলাম ফটোশপ শেখার জন্য, কিন্তু আমি ওইভাবে ফটোশপ ইলাস্ট্রেটর শেখার ট্রাই করছিলাম, কিন্তু এটা মনে হয় আমার দেওয়া হবে গুলা না। না ভাই। আর আমিও আগাইতে পারতেছি না, সময় লাগবে। আমি রমজানের আচ্ছা, আমরা মাসের ক্লাসে আসি ভাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সবাইরে থামাইলাম। আচ্ছা, এখানে আমরা চাইলে ভিডিও অ্যাড করতে পারি, তবে যেই ভিডিওটা অ্যাড করব সেই ভিডিওটা অবশ্যই আপনার এখানে, এই যে আমরা ভিডিও অ্যাড করতে পারি, কিন্তু যেই ভিডিওটা অ্যাড করব ওই ভিডিওটা অবশ্যই ওই ভিডিওর মধ্যে যেই প্রোডাক্ট গুলা শো করবে ওই প্রোডাক্ট গুলা কিন্তু এই যে জ্যাকেট টাইপের হতে হবে। এমন ভিডিও অ্যাড করলাম যেটার মধ্যে শাড়িও আছে, তারপরে হচ্ছে জ্যাকেটও আছে, তারপরে পায়জামাও আছে, পাঞ্জাবিও আছে, তাইলে কিন্তু একদম সব মাখায় যাবে। ঠিক আছে, তো ওইরকম ভিডিও থাকলে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা কি ইউটিউব থেকে যে কোনো একটা জায়গা থেকে সার্চ করে দেবো নাকি হ্যাঁ হ্যাঁ, ভিডিও নিজেরা ইউটিউব বানাবো? থেকে এই যে অ্যাসেট লাইব্রেরি থেকে এখানে এই যে সার্চ ইউটিউব, এখানে আপনি ইউটিউবের মনে করেন যে একটা আই না, এখানে দিয়ে দিলেন। আচ্ছা লিংক মানে এখানে ভাই আপনার নিজের পেজের বা আপনার যে কোম্পানির ইউটিউব চ্যানেল আছে না, ওই চ্যানেলের ধরেন আপনার ভিডিও লিংকটা দিয়ে দিলেন। ওই চ্যানেলে যদি আপনার এই রিলেটেড শুধু কোনো হ্যাঁ। ভিডিও থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, লিংক পেস্ট করে দিবেন, আচ্ছা, আর এদিকে সবাই এক্সপ্লোর করবেন। লেখছে কি 30 সেকেন্ড সর্বনিম্ন নাকি, বিষয়টা কি? দেখি ওই যে সর্বনিম্ন, ভিডিওটা যেটা এই ক্লিক যে করলে এখানে উপরে অপটিমাইজ অপশনাল অপশন। পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ অ্যারাউন্ড 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ডের আশেপাশে হইলে ভালো কাজ করবে, এটাই লিখছে আর কি। আচ্ছা, এখানে আমরা হেডলাইন দিয়ে দিব, ডেসক্রিপশন দিয়ে দিব, আমি আমার মতো দিয়ে দিলাম। এখন এটা করার টাইম নাই, দিয়ে দিলাম। যতগুলো হেডলাইন, যতগুলো ডেসক্রিপশন থাকবে সবই আমরা দিয়ে দিব। ডেসক্রিপশন দিয়ে দিলাম, এখানে যা সাজেস্ট করছে এগুলো দিয়ে দিলাম। এরপরে আমি একটা কল টু অ্যাকশন বাটন দিব। কোথায় গেল? ডেসক্রিপশন আরো অ্যাড করার আছে, আর অ্যাড করলাম না। অ্যাডিশনাল ফরম্যাট অপশন কি জানি না, মোর অপশন অ্যাড ইউআরএল অপশন এটাও জানি না। মোর অপশনে এই যে কল টু অ্যাকশন, এখানে আপনার যদি আহ, এখানে যদি আপনার যদি লিড ফর্ম হয়, মানে আপনার ক্যাম্পেইনটা কি উদ্দেশ্যে চালাচ্ছেন, এটাতে কি মানুষকে করতে চাচ্ছেন, যে কানেক্টেড করতে চাচ্ছেন, বা তাদের থেকে কি ইনফরমেশন নিতে চাচ্ছেন, তাদেরকে কি সাইন আপের বিনিময়ে তাদেরকে কি কোনো কিছু প্রোভাইড করতেছেন, তো ওই জিনিসটা আমরা এখান থেকে দিব। আর যদি ই কমার্স হয় তাহলে হচ্ছে শপ নাও বা আহ, ওই যে ওটাকে কি বলে, ভিজিট নাও, এই টাইপের। আমরা শপ নাও দিব না, আমরা ভিজিট নাও দিব, যেহেতু আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলতেছে। তো এই যে এখানে আমরা ক্লিক করলাম, এখানে মোর অপশনে ক্লিক করলাম, এই যে কল টু অ্যাকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি আসছে, এই যে কল টু অ্যাকশন এখন করলাম। আচ্ছা, কল টু অ্যাকশন কি, এই যে আমি এখন ই কমার্স প্রোডাক্ট, তাহলে সেই করবে কি, শপ নাও বা ভিজিট সাইট বা লার্ন মোর না, শপ নাও বা ভিজিট সাইট, আর কি হতে পারে, আপনি এখানে শপ নাও দিতে পারেন, তারপরে সি মোর দিতে পারেন, বা আপনার আরেকটা কই ভিজিট সাইট দিতে পারেন। তা আমি শপ নাও দিলাম, থাকবে ইংলিশে থাকবে। ঠিক আছে, এখন এই দেখেন, দেখি আমরা আসছে কিনা, কি ব্যাপার আসে না কেন ভাই? ডিসপ্লে এটা কি কল টু অ্যাকশন আসবে? না, আপনি ডিসক্রিপশন দিছেন, মনে হয় ডিসক্রিপশন দেওয়া হয় না, এখানে তো ম্যান্ডেটরি টু ডিসক্রিপশন প্রিভিউ দিস অ্যাড এ লং হেডলাইন। ও, লং হেডলাইন দিতে হবে একটা। ওই তো কি লং লং হেডলাইন দিব, কি লং কপি করে হেডলাইন দিব? এটারে ওখানে কপি করে লেখেন। ডাবল করে দেন, এটারে কপি করে ডাবল করে দেন। কপি করলে আচ্ছা,
এই এই লং হেডলাইনটা তো অন কাইন্ড অফ ডিসক্রিপশন নাকি ভাই? অন কাইন্ড অফ ডেসক্রিপশন ওই আচ্ছা, টাইপেরই, ডিসপ্লে কারণ অ্যাডে ডেসক্রিপশন নাইনটি। ডিসপ্লে অ্যাডে কেগুলো দেখাবে? হ্যাঁ হ্যাঁ, সব দেখাবে। দাঁড়ান, এই যে দেখার ব্যবস্থা করতেছি। আচ্ছা, এই যে হয়ে গেছে। আশা করি এবার লুকটা হবে। দেখবেন, একটু পরে লুকটা দেখবেন কত অ্যাড ওয়ান সুন্দর। ইউটিউব আমরা ভিডিও যেগুলো দেখি লাগবে, আয় হায় রে। শর্ট একটা ভিডিও অ্যাড করে দেন, এত কিপটামি করলে লারিব হবে, দিতে ভাই, হবে, ও যা লারিব চাই তাই ওয়ার দিতে ইউর হবে। ড্রিমসটা নিয়ে নেন। লারি, এই যে জ্যাকেটের ভিডিও ভিডিও দিয়ে কপি ভিডিও ইউআরএল ডিসপ্লে, কোথায় যেন ভিডিও, এইখানে ভিডিও। এই যে এখানে ইউআরএলটা সাবমিট করে দিলাম, এই যে চলে আসছে। ঠিক আছে, আমরা এটা সেভ করে দিলাম। দেখি এবারে আর কি কি চাই ও। এবার মাইন্ড খায় নাই ভাই, এবার চলে আসছে। চাহিদার শেষ নাই। এই যে অবশেষে আমরা পেলাম তাকে। হুম। এই যে, এই যে দেখেন আমাদের যে হ্যাঁ অ্যাডটা ক্রিয়েট করলাম, সে, এটা হচ্ছে এই যে আপনার লোগো। এটা হচ্ছে আমরা লোগোটা হচ্ছে করলাম, মডিফাই করছি আর কি। সুন্দর হয়েছে তো তারপরে ভাই, খারাপ না। হুম, হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর আমরা অ্যাড ক্রিয়েট করলাম। আচ্ছা, ডিভাইস সবার ওয়াইজ পছন্দ একটু হয়েছে দেখায় তো? দেন, ডিভাইস ওয়াইজ দেখাবো কিরকম দেখাবো, দেখা এটা যাচ্ছে? শেষ হয়নি তো ভাই, এত কষ্ট করে ক্রিয়েট আচ্ছা, করলাম। হ্যাঁ ঠিক আছে, একটু এক্সপ্লোর আচ্ছা, করেন। এখন এই যে জিমেইলের ক্ষেত্রে কেমন দেখাবে আসতেছে। জিমেইল এই ধরনের অনেক অ্যাডস আসে, তো এই জন্য আর কি একটু দেখতে চাচ্ছি আমাদেরটা কেমন হবে। হ্যাঁ হ্যাঁ, সব দেখাবো ভাই, ওরা তো বানাইলামই দেখার জন্য। হুম। সচরাচর মোবাইলে আসলে দেখা হয় না, জিমেইলে অনেক আসে, এই জন্য দেখা হয়। এই ও হুম। কি করতেছে। এই যে এরকম আসবে ইউটিউব অ্যাড এর নিচে, এই টাইপের, এই যে ক্লোদিং এন্ড অ্যাক্সেসরিজ, তারপরে এই যে আমরা যে ইটা দিলাম কল টু অ্যাকশন, শপ নাও, এই যে আসছে। একদম এক্স্যাক্টলি হুবহুব হয়েছে কিন্তু। কি যেন এটার নাম, রাইস আমরা কিন্তু এইভাবেই দেখি, আবার কি মাইন্ড খাইছে? না, এই যে চলে আসছে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে ইউটিউবে দেখবেন এরকম ভাবে, তারপরে হচ্ছে আপনার ইমেইলে দেখবেন হচ্ছে এই যে এইভাবে, স্পন্সর্ড রাইস এ মডার্ন লাইফ স্টাইল ক্লোদিং, আচ্ছা, আচ্ছা। তারপরে তাদের একটা ট্যাগলাইন। ঠিক আছে, আবার এই হুম। ইমেইলের ভিতরে যদি দেখেন, তাহলে ভিতরে কি আরো কেমন দেখবেন সেটাও এখানে আছে, এটা দেখাচ্ছে না কেন। এই যে এরকম হচ্ছে ইমেইলের ভিতরে দেখবেন, এইরকম অ্যাড দেখবেন। এই যে, আচ্ছা ভাই, আমরা এই যে যে অ্যাড ঠিক গুলো আছে। ক্যাম্পেইন করে পাবলিশ করতেছি, যখন আমরা লাইভ ক্যাম্পেইন করব, যখন আমরা এগুলো পাবলিশ করব, তখন কি আমরা গুগলে অথবা ইউটিউবে সার্চ দিয়ে, আমাদের কিওয়ার্ড বেস যদি সার্চ দিয়ে আমরা আমাদের অ্যাড গুলোকে আমরা দেখতে পারবো? জি, অবশ্যই দেখতে পারবেন। মানে ক্যাম্পেইনে না, ক্যাম্পেইনের মধ্যে আমরা অ্যাড গ্রুপে তো দেখতেছি, ওইটা না, আমি চাচ্ছি লাইভ দেখার জন্য। সেক্ষেত্রে কি আমি ইউটিউবে বা হচ্ছে আপনার ওই ইয়াতে দেখতে পারবো কিনা? হ্যাঁ, এখন এটা ডিস- হচ্ছে আমাদের দেখতে হবে যে ওটা আহ, মানে দেখতে পাই কিনা। এটা তো এত গুগলের ইচ্ছে মতো দেখাবে, কিন্তু আমরা সার্চ করে দেখার আসলে কি কোনো ব্যবস্থা আছে কিনা? এখন ওটা কারণ আমরা তো দেখতে হবে ভাই, এটা কিওয়ার্ড তো গুলো তো আমরা। আমরা জানি, আমরা এই কিওয়ার্ড লিখে অথবা আমরা কোনো ফ্রেন্ড সার্কেলে দেওয়ার পরে যদি আসবে কিনা, না আসলে পরে কেমনে হবে? আচ্ছা, ওটা প্র্যাকটিক্যালি করে দেখতে হ্যাঁ, হবে মনে ওটা হয়। করে দেখতে হবে আর কি। আচ্ছা। তবে ওই যে আমরা যে কিওয়ার্ড লিখেই করলাম, যে কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আমাদেরকে দেখাবে, তো এরকম কিওয়ার্ড লিখে সার্চ করবো, এরপরে আমরা ইউটিউবে যাব বা অন্য অ্যাপস বা এগুলাতে যাব, যাই দেখবো যে হ্যাঁ দেখাচ্ছে কিনা। দেখাচ্ছে কিনা, ঠিক রাইট। আছে, আর হচ্ছে এই যে ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে এরকম দেখাবে,
যেরকম যেটা আমরা দেখলাম, তাহলে মোটামুটি আমাদের কিন্তু ক্রিয়েট করা ডান। ঠিক আছে, তো আমরা এটা ডান। এটা কি ক্রিয়েটার দিতে হবে? নেক্সট। এখন এটা পাবলিশ কিসের? করে দেন। কোনটা? এখানে ক্রিয়েট অ্যাড লেখা আসছিল একটা, ক্রিয়েট পরে হচ্ছে আপনি দেখলাম। আরেকটা যদি ক্রিয়েট করতে চান। আচ্ছা, আরেকটা ক্রিয়েট করতে না ওই অ্যাডের মধ্যে কি জানি প্রবলেম হচ্ছে জানতো। কি প্রবলেম হলো? এই যে ইমেজ অন অ্যাড্রেস অন ইমেজ দিতে দিলাম। হবে আরো। ইমেজ, ওই স্কোয়ার ইমেজ, আচ্ছা, ল্যান্ডস্কেপ সবই তো ইমেজ, চলে গেছে ভাই। হ্যাঁ ওটা সেভ ওগুলো দিতে মিস। সেভ দেওয়ার দরকার ছিল। এটা যে ক্রিয়েট অ্যাড, হ্যাঁ ওটা দরকার ছিল। আচ্ছা যাই হোক, এখন কি করি তাহলে? অপশনে আমরা করে ফেলি। ওটা কি চলে গেছে সব? ওটা ওই যে ক্রিয়েট অ্যাড দিতে হইতো, সমস্যা নেই। আমরা এখন এটা এটাকে ফাইনাল ইউআরএল আমরা এটা দিই, কারণ এটাতে ল্যান্ড করবে। তারপরে হচ্ছে ইমেজে যাই, ইমেজে যাই, এখান থেকে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিই। এটা দিলাম। তারপরে লোগো, তাদের লোগোটা দিলাম। তারপরে ভিডিও, ভিডিও দিতে হবে, দাও একটা ভিডিও, এই যে এটা দিই। তারপরে কি করতে হবে? হেডলাইন, হেডলাইন দিয়ে দিলাম। তারপরে ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, লং হেডলাইন, তারপর ডেসক্রিপশন দিলাম, লং ডেসক্রিপশন। আর কি আছে? কল টু অ্যাকশন বাটন আছে। কল টু অ্যাকশন হিসেবে আমরা দিব হচ্ছে শপ নাও, শপ নাও দিলাম। ব্যাস। এখন আমরা কি করব? আমাদের অ্যাডটা কি আসছে? হ্যাঁ, অ্যাড আসছে। তার মানে আমাদের অ্যাড আসছে। এখন আমরা অ্যাপ্লাই চেঞ্জ দিব। এখানে কি আসলো? নেক্সট দেখি, এবার মনে হয় হয়েছে সম্ভবত, তাই না? হয়েছে, আই থিঙ্ক হয়েছে। এবার আমরা পাবলিশ করি এখান থেকে। পাবলিশ হয়েছে? হয়ে গেছে। আই থিঙ্ক পাবলিশ হয়েছে। আচ্ছা, আমার এখানে দেখা যাচ্ছে না। আপনি কি আমার দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন একটু ওই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপে একটু যান, দেখি অ্যাড গ্রুপে কি অবস্থায় আছে। এই যে অ্যাড গ্রুপ, এই যে অ্যাড, এই যে আমার অ্যাড। আচ্ছা, এখানে কয়টা? দুইটা আসছে। দুইটা আসছে, কেন আসছে জানি না। একটা মনে হয় আমরা আগে, ক্রিয়েট করলাম কয়টা? আগেরটা কোনো ড্রাফটে চলে আসছে কিনা? দুটো কি সেম আছে? অলমোস্ট সেম। একটা রেসপন্সিভ ডিসপ্লে, দুটোই রেসপন্সিভ ডিসপ্লে। ওই যে আগেরটাই আচ্ছা মনে ঠিক চলে আছে, আসছে। আগেরটাও চলে আসছে, সমস্যা নাই। যাক, আগেরটাই সুন্দর চলে হয়েছে আসছে আমাদের। নাকি দুইটা করে আসে জানি না, কারণ ওইখানে তো অ্যাড গ্রুপের মধ্যে দুইটা দেখাইছিল। আচ্ছা যাই হোক, আমরা এখানে যাই হোক। আমরা এখন পর্যন্ত এতটুকুই পাকাপাকি হয়েছি। এখানে দেখুন। হ্যাঁ, বাকিটা নেক্সট ক্লাসে দেখা যাবে ভাই। হ্যাঁ, তাহলে আচ্ছা,
ঠিক আছে, তো আমরা তো আজকে মোটামুটি ডিসপ্লে একটা শেষ করলাম। আচ্ছা ভাই, আরেকটা মিনিট, আরেকটু ইয়াতে জানতো, নিউ একটা ক্যাম্পেইন প্লাস বাটনে ক্লিক করে নিউ একটা ক্যাম্পেইনে জানতো, 1 মিনিট। নিউ একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান। আগামীকালকে তো মনে হয় ক্লাস হবে না। ওই প্লাস কালকে হ্যাঁ, নিউ একটা ক্যাম্পেইন। হ্যাঁ, কালকে ফ্রাইডে, আগামীকাল কালকে সাপ্তাহিক অবজেক্ট। ছুটি। কালকে এটাকে হোমওয়ার্ক হিসেবে রাখি। কালকে কোনটা? আপনার যত ইয়ে আছে আপনি হোমওয়ার্ক করবেন, আপনি পিছনে ট্যাকটিক্যাল ভেরিয়েবল যা আছে আপনি করবেন। হ্যাঁ আমি বলেন। আমার পার্সোনালি এগুলো করতে না, এইখানে না ভাই, আপনি নিউ একটা ক্যাম্পেইন ক্রিয়েট বাটন প্রেস করবেন জাস্ট, তারপরে যে অবজেক্টিভ গুলো আসে না, ওইখানে একটা করছে। এই যে আসছে। এইখানে যে 7 নাম্বারটা, 1 2 3 4 5, হ্যাঁ 7 নাম্বারটা যেটা, এইটা আসলে এইটার মূল কাজ কি? এখানে লেখাচ্ছে যে, এই সামনে আসবে, ও আচ্ছা, ঠিক আছে। সামনে আসবে, তখন মানে আমরা এইখানে যেগুলা দেখতেছি ওগুলা তো ওগুলার মধ্যেও আছে, কিন্তু এইটার আসলে রাখার এখানে তো মানে কিছু লেখা কিছু আছে যে জিনিস আছে ক্রিয়েট এ এটার মধ্যে ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স। এইটাই মনে হয় ওই গাইডেন্স। যে ওই টাইপের একটা ইয়ে। চুজ এ ক্যাম্পেইন টাইপ ফার্স্ট উইদাউট এ রিকমেন্ডেশন বেসড অন। ওটা হলো ভাই না বুঝে ওটা বুঝে করার জন্য উইদাউট, ক্যাম্পেইন। না না বুঝে না বুঝা না, এটা না হচ্ছে না বুঝে বুঝে। না প্রচুর এইখানে, পরিমাণে যারা টাকা ঢালবে, মানে প্রচুর পরিমাণে বড় লোকের ক্যাম্পেইন আর ও কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে হচ্ছে বড় যেখানে বড় যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে তারা সব জায়গায় তাদের অ্যাড দেখাইতে চায়, হোক সেটা হ্যাঁ, সার্চ, হোক সেটাই, মানে কোনো জায়গায় তার মানে ছাড়তে চায় না। স্মল ওই ক্ষেত্রে স্মল মিডিয়াম যাদের বিজনেস, তাদের জন্য এটা না। না, এটা না। মনে হয় এটা ওই যে মজুমদার ভাইয়ের কথা শুনে আমার কাছে মনে হলো যে ওইরকম হ্যাঁ, হবে। আমারও মনে হচ্ছে, কারণ এখানে তো ওরা লিখে দিছে উইদাউট গোল গাইডেন্স, মানে হচ্ছে মানে লাইন কেটে যাচ্ছে ওরা ডিমান্ড ধরা